হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা পড়ব হচ্ছে পদার্থবিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় ভেক্টর। এটি পদার্থবিজ্ঞানের প্রথম পত্রে দ্বিতীয় চ্যাপ্টার। আজকের ক্লাসে আমরা এখানে দেখব যে কি কি পড়ানো হবে। আমরা যদি শুরুর দিকেই খেয়াল করি তাহলে দেখতে পাবো যে এই অধ্যায়টি আমরা মোট 6টি টাইপের মাধ্যমে সম্পূর্ণ বেসিক সহ শেষ করার চেষ্টা করব। এই অধ্যায় থেকে প্রত্যেকটা টাইপ পড়ার পর সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত 20 বছরের ভর্তি পরীক্ষার প্রায় সকল প্রশ্ন সমাধান করার চেষ্টা করব। এছাড়াও এই অধ্যায় থেকে গুচ্ছ ভর্তি পরীক্ষা এবং জাহাঙ্গীর অন্যান্য যত বিশ্ববিদ্যালয় রয়েছে ওগুলোরও আমরা বিভিন্ন কোয়েশ্চেন সমাধান করার চেষ্টা করব। আচ্ছা, আমি আমার পরিচয়টা একটু দিয়ে নিই। আমি হচ্ছি নাজমুল হোসেন সাকিব। আমি বর্তমানে রেটিনা এবং ইউসিসি কোচিং সেন্টারে টিচার হিসেবে যুক্ত রয়েছি। আমি হচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার বিভিন্ন ক্লাস নিয়ে থাকি। আচ্ছা, আমরা এখন দেখব হচ্ছে এই চ্যাপ্টারে আমরা কি কি টাইপ ওয়াইজ পড়ব, সেই টাইপগুলো একটু যদি আয়ত্ত করে নিই। দেখো, এই চ্যাপ্টারের মধ্যে আমরা প্রথমে পড়ব হচ্ছে টাইপ ওয়ানে দুনিয়ার সকল ভেক্টর রাশি ও বেসিক। এটা খুব একটা ইম্পর্টেন্ট না, বাট তথ্যভিত্তিকের জন্য বা যারা মেডিকেল বা জাহাঙ্গীর বা কৃষিতে ভর্তি পরীক্ষা দিবা তাদের মাঝে মাঝে চলে আসতে পারে যে নিচের কোনটি ভেক্টর রাশি নয় রিলেটেড। 2 নম্বর টপিকটা ইম্পর্টেন্ট, এটাকে আমরা 3 স্টার দিতে পারি। আমরা লব্ধি এবং দিক সম্পর্কে জানবো। 3 নম্বরে আমরা কিভাবে প্রকাশ এবং মান নির্ণয় করি বেসিক সহ পড়ব। 4 নম্বরে আমরা ডট গুণন, লম্ব, ক্রস গুণন, সমান্তরাল। এই যে এই দুইটা টপিক হচ্ছে এই অধ্যায়ের প্রাণ বলা চলে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় 80%, 80% প্রশ্নই এই দুইটা টপিক থেকে চলে আসে। তাহলে এই দুইটা টপিক আমাদের খুবই ইম্পর্টেন্ট, বিশেষভাবে গুরুত্ব দিতে হবে। ক্ষেত্রফল ও সূত্রাবলীও আমাদের ইম্পর্টেন্ট মোটামুটি রয়েছে। আমরা তাহলে টাইপ 1 থেকে একটু শুরু করি, দেখি আমরা কিভাবে পড়ব। আমরা যদি টাইপ 1-এ চলে যাই, টাইপ 1-এ আমি একটা ছন্দের মাধ্যমে তোমাদের ইন্টার লেভেল বা এডমিশন লেভেলের যত ধরনের স্কেলার এবং ভেক্টর রাশি তার একটা পার্থক্যকরণ শেখাতে সহায়তা করব। তো আমরা সবাই জানি যে স্কেলার রাশি বলতে বোঝায় যে রাশির শুধুমাত্র মান থাকে, কোনো দিক থাকে না। আর ভেক্টর রাশি বলতে বোঝায় যে রাশির মান এবং দিক উভয়ই থাকে। এখন এই টপিক থেকে তোমার পরীক্ষায় কিভাবে আসবে, তোমাকে বলবে নিচের কোনটি ভেক্টর রাশি নয়, নিচের কোনটি স্কেলার রাশি নয়। তুমি যদি বই পুস্তকে পড়তে চাও অনেক এক এক চ্যাপ্টারের জন্য এক একটা আলাদা আলাদা মুখস্থ করা কষ্টসাধ্য। এই কারণে জিনিসটাকে আমি ছোট্টভাবে আয়ত্ত করার চেষ্টা করেছি। আমরা একটা ছন্দ মনে রাখবো, এই ছন্দের মাধ্যমে আমরা এই টপিকটা মেমোরাইজ করার চেষ্টা করব। দেখো, ছন্দটা হচ্ছে ভবে সব প্রিয়তম টকে ভাসে। এটা একটা লাইন, সাথে চক আর বকটা আলাদাভাবে মনে রাখবা। এখন দেখো, এই ভবের সব প্রিয়তম টকে ভাসে চক বক থেকে কি কি হচ্ছে, অর্থাৎ এর মাধ্যমে আমরা জানতে পারবো দুনিয়ার সকল ভেক্টর রাশি। আমরা এই ছন্দটা থেকে দুনিয়ার সকল ভেক্টর রাশি সম্পর্কে জানবো। দেখো, ব দিয়ে হচ্ছে কি, ব দিয়ে হচ্ছে ভরবেগ। আমরা ভরবেগকে পি দ্বারা প্রকাশ করি, ভরবেগ সম্পর্কে আমাদের ধারণা আছে। পে দিয়ে হচ্ছে শুধুমাত্র বেগ। স দিয়ে হচ্ছে সরণ। প দিয়ে হচ্ছে কি, বল। প্রি দিয়ে হচ্ছে পৃষ্ঠটান এবং বিভিন্ন প্রাবল্য থাকতে পারে, বৈদ্যুতিক প্রাবল্য, তড়িৎ প্রাবল্য, ওই পার্টগুলো এখানের মধ্যে থাকতে পারে। পৃষ্ঠটান এবং প্রাবল্য দুইটা আমরা একবারে মনে রাখবো। ও দিয়ে হচ্ছে ওজন। ও দিয়ে হচ্ছে কি, ওজন। ত দিয়ে ত্বরণ, এবং ত্বরণের কমলে সেটাকে আমরা মন্দন বলি। সেমভাবে আমরা ট দিয়ে মনে রাখবো হচ্ছে টর্ক। কে দিয়ে মনে রাখবো হচ্ছে কেন্দ্রমুখী বল।
হ্রাসের ভা দিয়ে আমরা মনে রাখবো হচ্ছে ভ্রামক, আর স দিয়ে আমরা মনে রাখতে পারি হচ্ছে সান্দ্রতার গুণাঙ্ক, অর্থাৎ সান্দ্রতার গুণাঙ্ক একটি ভেক্টর রাশি। এরপরে খেয়াল করো চকবক, ছোট্ট একটা পার্ট, যে চ দিয়ে বোঝাচ্ছে চৌম্বক দৈর্ঘ্য, এবং ক দিয়ে হচ্ছে কি কার্ল। আমরা ভেক্টর রাশিতে কার্ল, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স ওগুলো পড়ি, ওই কার্ল। তারপরে এখানে আমরা ব দিয়ে চাইলে মনে রাখতে পারি হচ্ছে বলের ঘাত, এবং গ দিয়ে হচ্ছে কি হ্যাঁ গ্রেডিয়েন্ট। ক্লিয়ার? অর্থাৎ এই ছন্দটির মাধ্যমে আমরা সকল ধরনের ভেক্টর রাশি মনে রাখতে পারবো। আরেকটা জিনিস একটু বিশেষভাবে ফোকাস করো, সকল ভ্রামক ও প্রাবল্য হচ্ছে ভেক্টর রাশি। তোমাকে জড়তার ভ্রামক যে কোনো নামের শেষে তুমি যদি ভ্রামক ও প্রাবল্য ওয়ার্ডটা পাও তাহলে সেটা হবে কি ভাই ভেক্টর রাশি। শুধুমাত্র এই জড়তার ভ্রামক যদি বলে দেয়, তোমাকে আলাদাভাবে যদি নাম বলে দেয় যে জড়তার ভ্রামক, ভ্রামক অনেক ধরনের হতে পারে, বাট যখন তোমাকে স্পেসিফিকভাবে বলে দিবে জড়তার ভ্রামক তখন সেটা কিন্তু ভাই হবে স্কেলার রাশি। এটা একটু বিশেষভাবে মাথায় রেখো। এই টপিক থেকে আমাদের খুব একটা ইম্পর্টেন্ট হামরি কোয়েশ্চেন আসে না, বাট যখন তুমি জাহাঙ্গীরনগরের ডি ইউনিট বা মেডিকেল ওগুলোতে যাবা এই টপিক থেকে একটা কোয়েশ্চেন অনেক সময় থাকে। এছাড়াও আমরা ভেক্টর রাশিকে কীভাবে প্রকাশ করতে পারি আমরা একটু বেসিকে যদি যাই, আমরা এগুলো তোমরা ইতোমধ্যে ইন্টারে পড়ে আসো, বা যারা একদমই পড়োনি তাদের ভেক্টর রাশিটা এরকম হয় যে ভেক্টর রাশির একটা দিক থাকবে, যেমন আমরা বলতে পারি হচ্ছে 5 নিউটন বল কাজ করে, কোন দিকে কাজ করে, একটা দিকে কাজ করতেছে। ভেক্টর রাশিকে আমরা এভাবে প্রকাশ করতে পারি, অথবা নিচে দাগ দিয়ে প্রকাশ করতে পারি, অথবা বোল্ড করে লিখে প্রকাশ করতে পারি। আর ভেক্টর রাশির মানগুলোকে আমরা কিভাবে লিখি, জাস্ট সিম্পলি প্রত্যেকটার আগে তুমি ব্র্যাকেট ইউজ করে দেবা, তাহলে এটা ধরা মান বোঝায়, অথবা শুধু এ বললে সেগুলো মান বোঝাচ্ছে, একই জিনিস একই কনসেপ্ট, প্রত্যেকটা এরকম সেম। এগুলো আমাদের খুব লাগবে না। আমরা কিছু কোয়েশ্চেন সলভিং করব টাইপ 1-এর। দেখো তোমাকে বলেছে যে কোনটি স্কেলার রাশি, তাহলে তোমাকে কিন্তু এখন কোনটি ভেক্টর রাশি সেটা বলেনি, কোনটি স্কেলার রাশি। তুমি যদি ছন্দ থেকে দেখো আমরা প্রথম অপশন দেখছি হচ্ছে ওজন। দেখো ওজনটা কিন্তু এখানের মধ্যে উপস্থিত, যে এখানের মধ্যে ওজনটা উপস্থিত, তার মানে ওজন হচ্ছে কি ভাই ভেক্টর রাশি, তার মানে এ নাম্বার অপশন তো হবেই না। বি হচ্ছে ত্বরণ, সি হচ্ছে কি তড়িৎ বিভব, তারপরে হচ্ছে তড়িৎ প্রাবল্য। আমরা যদি দেখি আমরা একটা লাইন লিখেছিলাম যে সকল প্রাবল্য, এই যে সকল প্রাবল্য হলো কি ভেক্টর রাশি, তার মানে এটা ভেক্টর রাশি, এটাও ভেক্টর রাশি, ত্বরণও ভেক্টর রাশি। তাহলে ভাই স্কেলার রাশি কোনটা হবে, তড়িৎ বিভব। ঠিক আছে? সেমভাবে দেখো আবার একটা কোয়েশ্চেন বলেছে যে কোনটি ভেক্টর রাশি নয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 8-9 সালে এসেছে। দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয় কোয়েশ্চেন রিপিট এসেছে, একবার 9-10 এসেছে, তারপরে 8-9 এসেছে, এবং প্রশ্ন একই, জাস্ট তোমাকে এখন বলছে কোনটি ভেক্টর রাশি নয়, মানে স্কেলার রাশিটা বের করতে বলছে। দেখো ওজন একটা ভেক্টর রাশি আমরা জানি, এবং প্রাবল্য ভেক্টর রাশি সেটাও আমরা জানি, এবং ভরবেগ একদম প্রথমে লিখেছি ভাইয়া, এই যে দেখো এটাও হচ্ছে কি ভেক্টর রাশি। তাহলে তোমাকে বলেছে ভেক্টর রাশি নয় কোনটা, দেখো বৈদ্যুতিক বিভব। দেখো সেম কোয়েশ্চেন কিন্তু আসতেছে, ওই তড়িৎ বিভব আর বৈদ্যুতিক বিভব দুইটা কিন্তু সেম জিনিস, তাহলে এটা হচ্ছে ভাইয়া আনসার। এরপর আবার একটা কোয়েশ্চেন দেখো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসেছে যে কোনটি ভেক্টর রাশি, দূরত্ব, আয়তন, শক্তি, সরণ। দেখো দূরত্ব, আয়তন, শক্তি এগুলো কিন্তু কোনোটাই আমাদের ছন্দের মধ্যে ছিল না, বাট সরণটা আমাদের বক্সের মধ্যে ছিল, তাহলে এটা হচ্ছে ভাই আমাদের এই সরণ থেকে আমরা জানলাম যে এটা হচ্ছে আমাদের ভেক্টর রাশি। ঠিক আছে? আমরা এখন ইম্পর্টেন্ট টপিকগুলোতে যাব। আমি 3 স্টার দিয়েছিলাম এই টপিকটার মধ্যে।
এখানের অধিকাংশ জিনিসই তোমরা জানো, বাট কোয়েশ্চেনগুলো একটু পদ্ধতি বা টাইপগুলো তোমাদের একটু বুঝতে হবে ভাই। আমি যদি প্রথমে দেখি, আমি লব্ধি নিয়ে আলোচনা করি। তোমরা সামান্তরিকের সূত্র পড়ে আসছো, যে সামান্তরিকের ক্ষেত্রে চিত্রটা দেখতে কি হচ্ছে, এরকম হচ্ছে। একটা যাচ্ছে পি ভেক্টর ধরে নিলাম, আর একটা ভেক্টরকে ধরে নিলাম কিউ ভেক্টর। সিম্পলি দুইটা ভেক্টরের যে সামান্তরিকের ক্ষেত্রে যে কর্ণটা কাজ করতেছে, এটাকে আমরা প্রকাশ করলাম হচ্ছে আর দ্বারা। এই আর ভেক্টর দ্বারা এই দুইটার হচ্ছে লব্ধিটা প্রকাশ করে। তখন আমরা লিখতে পারি আর ভেক্টর সমান পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। পাশাপাশি একটু খেয়াল করো যে এই যে পি ও কিউ এর মধ্যবর্তী কোণটাকে আমরা ধরে নিব হচ্ছে আলফা, এবং পি আর এর মধ্যবর্তী কোণকে আমি ধরে নিলাম থিটা। থিটা কিন্তু আবার কিউ আর এর মধ্যেও থাকতে পারে, অর্থাৎ আলফা হচ্ছে পি ও কিউ এর মধ্যবর্তী কোণ। এটা একটু মাথায় রাখবা যে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, আর লব্ধির সাথে যে কোনো একটি ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে কি ভাই, থিটা। থিটাকে আমি ধরে নিলাম হচ্ছে লব্ধির সাথে পি অথবা কিউ এর কোণ। এখন দেখো, আমরা নর্মালি আর ভেক্টর সমান, আমরা যদি এই লব্ধির মানটা এখন বের করতে চাই, অর্থাৎ লব্ধির মানের দিকে আমরা যদি ফোকাস করি, তাহলে লব্ধির মান আর সমান কি হবে ভাইয়া, বিখ্যাত সূত্র রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস আলফা। অর্থাৎ তোমার এই সূত্রের মধ্যে আলফাটা প্রয়োজন হচ্ছে। আলফাটা হচ্ছে কি, দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ। ঠিক আছে, আমরা এরপরে দেখব হচ্ছে কিভাবে আমরা এইগুলোর মানগুলো নির্ণয় করতে পারি। অর্থাৎ মান তো নির্ণয় করেছি, আমরা দিকটা নির্ণয় করা শিখব। দিকটা নির্ণয় করার ক্ষেত্রে একটু খেয়াল করো, দুইটা কনসেপ্টে আমরা সূত্রগুলো জানি। যদি আর ও পি এর মধ্যবর্তী কোণ থিটা হয়, আর আরেকটা জানবো হচ্ছে যদি আর ও কিউ এর মধ্যবর্তী কোণ থিটা হয়, তখন যে দিকের ক্ষেত্রে দেখো এটা কি লিখেছে আর ও পি এর, তখন চিত্রটা দেখতে কি হচ্ছে, এরকম হচ্ছে। পুরোটা হচ্ছে কি আলফা, আর আর ও পি এর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। আমি এখানে পি দিলাম, এখানে আর ভেক্টর দিলাম, এখানে কিউ ভেক্টর দিলাম। তাহলে দেখো, সিম্পলি মনে রাখবা যার সাথে থিটা সূত্রে সে সিঙ্গেল থাকে, তখন আমরা দিক লিখতে পারি টেন থিটা সমান, দেখো থিটাটা কার সাথে আছে ভাইয়া, পি এর সাথে, তাহলে পিটাকে আমরা সুন্দর করে নিচে লিখে দিব। উপরে তাহলে কি থাকবে, কিউ সাইন আলফা, এখানে থাকবে কিউ কজ আলফা। অর্থাৎ থিটা পি এর সাথে আছে, তাই পিটাকে সিঙ্গেল রেখে দিয়েছি। সেম চিত্র যদি এখানের দিকে একটু খেয়াল করো, এটাকে আমরা আর ভেক্টর বললাম, এটাকে পি ভেক্টর। এগুলো সব জানা বিষয়, যারা একদমই ধরনি বা পড়নি তারা সুন্দরভাবে বুঝো। আর আমি যখন পড়াবো, আমি একদম বেসিক থেকে পড়াবো, তুমি মনে করবা হচ্ছে তুমি একদম ইন্টার ফার্স্ট ইয়ারে উঠেছো, তুমি কিছু পড়োনি, আমি তোমাকে এডমিশনের পড়াচ্ছি। আমি সেভাবেই চেষ্টা করি যথেষ্ট সবার জন্য লেকচারগুলো সাজাতে। তাহলে দেখো, দুইটার মধ্যবর্তী কোণ আলফা। এখন তুমি কিউ আর এর মধ্যবর্তী কোণটাকে নেওয়া হচ্ছে কি থিটা। তাহলে এখানে টেন থিটা এর সূত্রটা কিন্তু ভাইয়া চেঞ্জ হয়ে যাবে। কি হবে দেখো, থিটাটা কার সাথে আছে, কিউ এর সাথে, তো কিউটা এখানে সিঙ্গেল বসেছে। আর উপরে তাহলে এখন কি লিখবো, পি সাইন আলফা বাই পি কস আলফা। ঠিক আছে ভাই, এই হচ্ছে আমাদের সূত্র। এখান থেকে তাহলে আমাদের মেন সূত্র হচ্ছে যে এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। দেন হচ্ছে যে এগুলো, দেন হচ্ছে যে এই সূত্রগুলো। ঠিক আছে, এরপরে আমরা একটু ফোকাস করব, আমরা লব্ধির সর্বোচ্চ মান, লব্ধির সর্বনিম্ন মান ও দুটি ভেক্টর পরস্পর লম্ব হলে সূত্রগুলো দেখতে কীরকম হয়, এই জিনিসগুলো আমরা বের করার চেষ্টা করব। এখানের দিকে যদি একটু তাকাও, এই সূত্রগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আলাদাভাবে মাথায় রেখো। দেখো, একটা লব্ধির সর্বোচ্চ মান কখন হবে, যখন আলফা সমান 0 হয়। যদি আলফা সমান 0 হয়,
তাহলে এই যে এই সূত্রটা আমাদের কি ছিল, আর সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ আলফা। তখন আমরা যদি এই সূত্রে আলফা সমান 0 বসাই, পি স্কোয়ার প্লাস, আমি একটা প্রমাণ একটু দেখিয়ে দিচ্ছি, প্লাস টু পি কিউ কস 0 ডিগ্রি। আমরা কস 0 ডিগ্রির মান কত জানি ভাইয়া? 1। তাহলে তখন আমরা লিখতে পারি কি, রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি, সূত্র মিলে আমাদের শুধুমাত্র থাকতেছে কি ভাই? পি প্লাস কিউ। এই যে এই পি প্লাস কিউটা হচ্ছে লব্ধির সহযোগ, অর্থাৎ দুইটা ভেক্টর। দেখো আলফা এর মান কত? 0 ডিগ্রি। 0 ডিগ্রি মানে এই যে দুইটা যে ভেক্টর, সেই ভেক্টর দুইটা একই দিকে যাচ্ছে, অর্থাৎ পিও যাচ্ছে এদিকে, কিউ যাচ্ছে কি এইদিকে। সেই কারণে আলফা এর মানটা 0 ডিগ্রি হয়ে গেছে। তখন আমরা লিখতে পারি যে আর ম্যাক্স সমান হচ্ছে কত? পি প্লাস কিউ। সেম প্রসেসে তুমি লব্ধির সর্বনিম্ন আলফা সমান যখন তুমি 180 ডিগ্রি বসাবা, তখন কস 180 ডিগ্রির মান থাকে হচ্ছে -1। তখন প্রমাণিত হয়ে দেখতে বিষয়টা এরকম হয়ে যায় পি মাইনাস কিউ। এটা করে ফেলতে পারো। আমি এখানে লিখলাম যে আলফা 180 ডিগ্রি হলে লব্ধির মানটা সবসময় কি হবে? সর্বনিম্ন হবে, যেটাকে আমি লিখলাম আর মিনিমাম সমান হচ্ছে কি পি মাইনাস কিউ। এটা একটু খেয়াল করো, দুটি ভেক্টর মধ্যবর্তী কোণ লম্ব, অর্থাৎ পি ভেক্টর এদিকে আছে, কিউ ভেক্টর এদিকে আছে, এবং এই যে আলফা এর মানটা, এই আলফা এর মানটা যদি এখন 90 ডিগ্রি হয়, তাহলে সূত্র হচ্ছে আর স্কোয়ার সমান হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। অর্থাৎ সিম্পলি, কারণ কস 90 ডিগ্রির মান কত? 0, ওই টু পি কিউ কস 90 ডিগ্রিটা ভ্যানিশ হয়ে যায়, থাকে আর সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। ওইটাকে আমি এখানে লিখেছি আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। আমরা এখন শিখবো হচ্ছে লব্ধির মানের সীমাবদ্ধতা। লব্ধির মানের সীমাবদ্ধতা আমরা যদি খেয়াল করি যে একটা লব্ধির সর্বোচ্চ মান সেই দুইটা লব্ধির যোগফল এবং সর্বনিম্ন মান সেই দুইটা লব্ধির বিয়োগফলের সমান হয়, তাহলে আমরা বলতে পারি যে লব্ধির যে মানটা সীমাবদ্ধ থাকবে সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের সমান অথবা মাঝামাঝি। তাহলে লব্ধির সীমাবদ্ধতা আমরা লিখতে পারি যে আর মিনিমাম, তারপরে হচ্ছে আর, উপরে হচ্ছে আর ম্যাক্স। অর্থাৎ তোমাকে যদি বলি যে দুইটা ভেক্টর আছে, একটা 5 নিউটন, আর একটা জায়গায় কাজ করতেছে হচ্ছে, এটাকে আমরা 90 ডিগ্রি ধরলাম না, 90 ডিগ্রি বাদে ধরি, যে কোনো কিছুতে ধরি, মনে করো এ বরাবর ধরলাম, এ বরাবর আছে 7 নিউটন। এখন তোমাকে বললো যে এটা লব্ধি, যে আর এর মানটা, এটা কোন কোন মানের মধ্যে সীমাবদ্ধতা থাকবে। তাহলে দেখো 5 আর 7 যোগ করলে তুমি পাচ্ছ কত? 12, এবং 7 মাইনাস 5 দুইটার পার্থক্য করলে তুমি পাচ্ছ হচ্ছে 2। তাহলে তুমি বলতে পারো এই যে আর এর মানটা 2 এর সমান বা 2 থেকে বড় হবে, এবং 12 থেকে হচ্ছে ছোট হবে। এরপরে আমরা খেয়াল করব হচ্ছে ভেক্টর কানেকশন। ভেক্টর কানেকশন হচ্ছে অনেকগুলো ভেক্টর রাশি একসাথে যুক্ত আছে। এখন ধরো আমি তোমাকে একটা চিত্র দিলাম, এরকম ত্রিভুজ দিলাম, ত্রিভুজ দিয়ে বললাম এটা এই দিকে যাচ্ছে এই ভেক্টরটা, এটা এই ভেক্টর ধরলাম, এই ভেক্টরটা যাচ্ছে হচ্ছে এই দিকে, এটাকে ধরলাম বি ভেক্টর, আর সি ভেক্টরটা যাচ্ছে এই দিকে, তাহলে এটাকে আমরা ধরলাম সি ভেক্টর। আমরা আরও যদি সেম চিত্রটাই আঁকি, এ ভেক্টরটা এই দিকে ধরলাম, বাট বি ভেক্টরটা ধরলাম হচ্ছে এখন এদিকে, আবার সি ভেক্টরটা ধরলাম হচ্ছে এদিকে। এখন তুমি এই ভেক্টরগুলোকে যখন কানেক্ট করবা, তার রেজাল্টটা কি হবে সেটা মনে রাখার জন্য একটা লাইন মনে রাখবা, সেটা হচ্ছে যে কোনো একদিকতে তুমি বিবেচনা করবা, তোমার সুবিধা অনুযায়ী ভাষাটা বুঝবা। আমি আগে লিখে নিই যে যে কোনো একদিকে বিবেচনা করে, কোনো একদিকে তুমি যে কোনো একদিকে ধরবা, তোমার দিকের সাথে যদি তীর চিহ্নগুলো মিলে তাহলে ধনাত্মক, না মিললে ঋণাত্মক। যে কোনো একদিকে বিবেচনা করতে হবে।
দিকের সাথে গেলে ধনাত্মক, বিপরীত হলে ঋণাত্মক। ভাষাটা একটু বুঝবা, আমরা একটু প্র্যাকটিস করব, তখন বুঝবা। ঋণাত্মক হবে, আর দিন শেষে সবগুলোর সমষ্টি হবে কত ভাই? 0। এটা মাথায় রাখো। ধরো আমরা যদি এইটাতে একটু খেয়াল করি, যে এই চিত্রটাতে যদি খেয়াল করি, এই চিত্রে কি কি বলেছিলাম, যে এটা যাচ্ছে কোন দিকে? এই বরাবর, এবং বি যাচ্ছে এই বরাবর। এখন তুমি যে কোনো একদিক থেকে শুরু, তুমি এই পাশ থেকে শুরু করো, তুমি এরকম একটা দাগ দিলা, তুমি এই দিকে যাচ্ছ, তাহলে দেখো এ কি তোমার দিকে যাচ্ছে, তাহলে শুধুমাত্র তুমি এ ভেক্টর লিখলা। দেখো বিও কি তোমার দিকের সাথে যাচ্ছে, সেই কারণে এটা ধনাত্মক, তুমি প্লাস বি দিলা। এবং দেখো সিও কি তোমার দিকের সাথে যাচ্ছে, মানে তোমার দিকের দিকে, যে এই তীরচিহ্ন তোমার দিকে, তাহলে এটাও হবে প্লাস সি। আর পুরোটার যে সমষ্টি ভাগ, সমষ্টি কত হবে? 0। এইখানে খেয়াল করো, তাহলে আরো বুঝবা। দেখো আমি এইখান থেকে দিক ধরলাম, আমি এ বরাবর দিক যাচ্ছি, তুমি এরকম একটা দাগ দাও। এখন তুমি খেয়াল করো যে এ ভেক্টরটা কি তোমার দিকে যাচ্ছে, এ ভেক্টরটা তোমার দিকে যাওয়ার কারণে এটা প্লাস। দেখো ভি ভেক্টরটা কিন্তু এখন আর তোমার দিকে যাচ্ছে না, এই যে ভি ভেক্টরটার দিকে খেয়াল করো, ভি ভেক্টরটা কিন্তু তোমার দিকে যাচ্ছে না, তুমি যাচ্ছ এই দিকে, বাট ভি ভেক্টরটা যাচ্ছে অন্য দিকে। সেই কারণে এটাকে আমি লিখবো কি? মাইনাস ভি ভেক্টর, ঠিক আছে? আবার দেখো সি ভেক্টরটা কোন দিকে? সি ভেক্টরটা কি তোমার দিকে কিন্তু যাচ্ছে, মানে এই যে এই তীর চিহ্নটা তুমি যেদিকে ধরছো, তাহলে আমরা এটাকে লিখবো হচ্ছে ভাই তখন কি? প্লাস সি ভেক্টর সমান 0। এভাবে করে যত ভেক্টর এরকম কানেক্ট থাকবে, তুমি এভাবে করে শর্টকাটে বের করবা, আলাদা কোনো রুলস বা ওগুলো মুখস্থ করার কোনো ধরনের প্রয়োজন নেই, ঠিক আছে ভাই? এরপরে আমরা এগুলো নর্মাল বিষয়, আমরা দিক নিয়ে যদি একটু আলোচনা করি, আমরা খেয়াল রাখতে পারি যে আমরা যদি দেখি যে সবসময় আমরা খাতার এই দিকে উত্তর ধরবো, নিচে দক্ষিণ ধরবো, পূর্ব থাকবে, পশ্চিম থাকবে। এখন কিছু ভাষা বুঝো, তোমাকে একটা কোয়েশ্চেন বললো যে উত্তর দিকে 2 মিটার এবং পূর্ব দিকে 3 মিটার। এখন উত্তর দিকে 2 মিটার তুমি যদি এখন আঁকো খাতার মধ্যে, তুমি জানো এটা উত্তর, এটা দক্ষিণ, এটা পূর্ব, এবং এটা পশ্চিম। দেখো যে উত্তর দিকে কত? 2 মিটার, তাহলে তুমি, আর পূর্ব দিকে 3 মিটার, ও বলে দিয়েছে, তার মানে উত্তর দিকে যাচ্ছে কত? 2 মিটার, ধরলাম এটা 1 মিটার, এটা 2 মিটার, তার মানে এই বরাবর যাচ্ছে, এতটুকু কত? 2 মিটার। দেন আবার পূর্ব দিকে যাচ্ছে কত? 3 মিটার, তাহলে পূর্ব দিকে মূল বিন্দু থেকে, এটা হচ্ছে আমাদের মূল বিন্দু, সে যাচ্ছে কোথায়? এদিকে কত? 3 মিটার। আবার এইখানের ভাষাটা কিন্তু আবার ভিন্ন, তোমাকে ভাষা বুঝতে হবে। সেম চিত্র তুমি যদি আঁকো, এটা উত্তর, এটা দক্ষিণ, এটা পূর্ব, এটা পশ্চিম। এখন খেয়াল করো, তোমাকে বলেছে যে উত্তর দিকে 2 মিটার যাওয়ার পর পূর্ব দিকে 3 মিটার, তার মানে উত্তর দিকে 2 মিটার গেল, 1 2, তার মানে উত্তর দিকে কয় মিটার ভাই? 2 মিটার গেল। 2 মিটার যাওয়ার পর পূর্ব দিকে গিয়েছে 3 মিটার, মানে এই মূল বিন্দু থেকে সে 2 মিটার গেল, গিয়ে এখানে থামলো, থামার পরে সে পূর্ব দিকে গিয়েছে ভাই কয় মিটার? 3 মিটার। তাহলে কিন্তু তখন এভাবে দূরত্বটা হচ্ছে, তাহলে দুইটার কনসেপ্ট কিন্তু আলাদা। তোমাকে এখানে ও বলে দিয়েছে, মূল বিন্দু থেকে তুমি হিসাব করো, বাট এখানে যাওয়ার পর আবার যাচ্ছে। এই কনসেপ্টগুলো একটু মাথায় রেখো। এখন দেখো তো এই যে এই চিত্রটার জন্যে, আচ্ছা আমরা দূরত্ব কি রাশি? দূরত্ব কিন্তু একটা স্কেল রাশি। দূরত্ব বলতে কি বোঝায়? মনে করো এটা তোমার বাসা, এটা তোমার স্কুল। তুমি বাসা থেকে বিভিন্ন রাস্তা ঘুরে টুরে মোট যে সময়টা আসছো, মনে করো এই পুরোটা রাস্তা হচ্ছে 50 মিটার, এটা হচ্ছে দূরত্ব। আর এটা দূরত্ব, সব রাস্তা তুমি যত হাঁটতেছো সব কালেক্ট করে দূরত্ব বের করে। আর সরণ কি করে? সরণ প্রথম থেকে শেষ বিন্দুটার যা দূরত্বটা হবে, মানে সরণের ক্ষেত্রে হয় বিষয়টা এই এতটুকু, এই এতটুকুকে বলা হয় হচ্ছে সরণ, আর পুরোটাকে বলা হয় হচ্ছে দূরত্ব। মনে করে এতটুকু 20 মিটার।
আর এই যে এই পুরোটা ঘুরে আসছে বিভিন্ন রাস্তা টাস্তা, এগুলোকে অবস্থান বা দূরত্ব বলি, যেগুলো স্কেলার আসে। আর সরণ হচ্ছে জাস্ট প্রথম বিন্দু আর শেষ বিন্দুর কানেকশন। আমরা কিছু কোয়েশ্চেন সলভিংয়ে যাই। দেখো আমরা টাইপ করে আসছি, রিসেন্ট সালে মাত্র 22 কোয়েশ্চেনের মধ্যে এসেছে যে একটি 3 মানের ভেক্টরকে, অর্থাৎ একটা ভেক্টরের মান আছে 3 মানের ভেক্টরকে একটি 4 মানের ভেক্টরের সাথে যোগ করলে লব্ধি ভেক্টরের মান নিচের কোনটি হবে না। হবের নিচে বলে দিয়ে কিন্তু হবে না, তোমাকে হবে না পড়তে হবে পুরো। তোমরা কিন্তু অনেক সময় পুরো প্রশ্ন পড়ো না, এদিকে একটু খেয়াল রেখো। ঢাকা বিশ্ববিদ্যালয় 21-22 এসেছে। অর্থাৎ তোমার কাছে এখন দুইটা ভেক্টর আছে, একটা ভেক্টর 3 মান আর একটা ভেক্টরকে আমি ধরে নিলাম হচ্ছে 4 মান। এখন এই দুইটা ভেক্টরকে যদি আমরা কানেক্ট করি, লব্ধি ভেক্টরের মান কোনটি হবে না। দেখো আমরা একটু আগে লব্ধি ভেক্টরের একটা শর্ত দেখে আসছি। দেখো লব্ধি ভেক্টরের যে সীমাবদ্ধতাটা, এটা সবসময় কি থাকে, দুইটার যোগফল এবং বিয়োগফলের সমান অথবা মাঝামাঝি অবস্থানে থাকে, ঠিক আছে। তাহলে আমরা এখন কি করব, এই কনসেপ্ট থেকে আমরা তাহলে আর ম্যাক্স তাহলে কি হবে, আর ম্যাক্স হবে কি 3 + 4 পি প্লাস কিউ মিলে হচ্ছে কত 7, এবং আর মিনিমাম সমান হচ্ছে কত ভাই 4 - 3। জাস্ট দুইটার পার্থক্যটা লিখবো, এখানে 3 - 4 ওগুলো বলে কিছু নেই, জাস্ট দুইটার পার্থক্য 1। তার মানে এই যে তোমার এই কোয়েশ্চনটা আছে, এই কোয়েশ্চনের যে আনসারটা, এটা 1 থেকে 1-এর সমান বা 1 থেকে 7-এর মধ্যে থাকবে। তার মানে তোমাকে এখন হবে না কোনটা সেটা বের করতে বলেছে। দেখো এই যে 1, তার মানে এটা হয়, সিও হয়, ডিও হয়। তার মানে এগুলো হচ্ছে সম্ভব। সম্ভব না কোনটা ভাইয়া, এই আনসারটা সম্ভব না, সেটা হচ্ছে ও কিন্তু আমাদের এই 1 থেকে এবং 7-এর মধ্যে সীমাবদ্ধ নেই। ক্লিয়ার, বোঝা যাচ্ছে? দেখো সিম্পল বিষয়, কোয়েশ্চেন কিন্তু সিম্পল আসবে এই টপিকগুলো থেকে। আমরা এরপরের কোয়েশ্চেনে যদি খেয়াল করি, দেখো এক ব্যক্তি সূর্যোদয়ের দিকে, এটা গুচ্ছবর্তী পরীক্ষা 21-22-এ আসছে মাত্র, রিসেন্ট কোয়েশ্চেন। এক ব্যক্তি সূর্যোদয়ের দিকে 4 মিটার যাওয়ার পরে দক্ষিণ দিকে 3 মিটার যায়। দেখো সূর্য উদয় হয় কোথায় ভাইয়া, পূর্ব দিকে, এবং সূর্য অস্ত যায় কোথায় ভাইয়া, পশ্চিম দিকে। এখন আমরা যদি এখানে খেয়াল করি, আমি এরকম হচ্ছে ভাইয়া চিত্র আঁকলাম, চিত্রের মধ্যে এটা হচ্ছে কি উত্তর, এটা দক্ষিণ, এটা পূর্ব, এটা পশ্চিম। তার মানে যেহেতু সূর্যোদয় বলেছে, সূর্যোদয়ের দিক মানে কোন দিকে যাচ্ছে, পূর্ব দিকে। সে সূর্যোদয়ের দিকে কয় মিটার যাচ্ছে ভাইয়া, 4 মিটার। তার মানে এটা হচ্ছে মূল বিন্দু। সে সূর্যোদয়ের দিকে 4 মিটার যাচ্ছে, অর্থাৎ আমরা এতটুকু ধরে নিলাম হচ্ছে 4 মিটার। যাওয়ার পরে দক্ষিণ দিকে 3 মিটার। এখন কিন্তু তোমাকে ও বলে দেয়নি, তোমাকে বলছে 4 মিটার যাওয়ার পরে দক্ষিণ দিকে 3 মিটার। দক্ষিণ দিকটা কোন দিকে, এদিকে, তখন এই বরাবর 3 মিটার আসে, ঠিক আছে। তখন তাহলে এতটুকুর মান হচ্ছে 3। তোমাকে বের করতে বলছে অতিক্রান্ত দূরত্ব ও সরণের পার্থক্য। তুমি কিন্তু দূরত্ব বলতে কি জানো ভাইয়া, দূরত্ব বলতে টোটাল যে ডিস্টেন্স, অর্থাৎ 4 + 3 মিলে কত 7। কিন্তু সরণ বলতে কিন্তু টোটাল ডিস্টেন্স না, সরণ বলতে প্রথম বিন্দু আর শেষ বিন্দুর, এই যে প্রথম বিন্দু আর এই শেষ বিন্দু দুইটার যে কানেকশন, এই লব্ধিটা তোমাকে বের করতে হবে, অর্থাৎ এটা একটা লব্ধি। দেখো ভাই এটা 90 ডিগ্রি কোণ, তাহলে এই জিনিসটা হচ্ছে কি, এই জায়গার কি অতিভুজ। এখন তুমি অতিভুজ কিভাবে, এটাকে তুমি ধরো ভূমি, এটাকে ধরো হচ্ছে এটা ভূমি, এটা লম্ব। তুমি অতিভুজ কিভাবে বের করো √4² + 3² দিয়ে। তখন তাহলে সরণের মানটা কত হয় 5। তাহলে পার্থক্য কত, 7 আর 5-এর পার্থক্য কত 2। বোঝা যাচ্ছে তো ভাইয়া, এই যে এই বিন্দু আর এই বিন্দুটা সরণ বোঝাচ্ছে, তুমি এই এতটুকু বের করছো। তাহলে অ্যান্সার হবে কত, এ আনসার হচ্ছে 2। আমরা এর পরের কোয়েশ্চনে যাই। দেখো এই কোয়েশ্চনটা 11-12-তে আসছে, 18-19 সালে। আগেই বলছি ভেক্টর এই চ্যাপ্টারগুলো থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোয়েশ্চেন রিপিট আসে, রিপিট মানে অনেক রিপিট আসে। তুমি বিলিভ করবো না, তোমাকে আমি এই বছর কী টাইপের কোয়েশ্চেন আসবো সেটাও তোমাকে হালকা হিন্টস আমি দিয়ে দিতে পারি।
চলে আসার সম্ভাবনা খুব বেশি। গত বছর দিয়েছিলাম, এবছরও হয়তো বলবো, দেখবা হচ্ছে চলে আসার সম্ভাবনা খুবই বেশি রয়েছে ওই টাইপ থেকে। দেখো তোমাকে বলেছে এখানে একটা কোয়েশ্চেন আছে, দুটি সমমানের ভেক্টর, দুটি কি সমমানের ভেক্টর, তার মানে দুইটা ভেক্টরের মানে কি সমান, মানে পি সমান কিউ, যেহেতু সমমানের বলছে, অর্থাৎ এটা 3 নিউটন, এটাও 3, এটা 4, এটা 4, এরকম দুইটি সমমানের ভেক্টর একই বিন্দুতে কি ক্রিয়াশীল, এদের লব্ধির মান যে কোনো একটি ভেক্টরের মানের সমান। অর্থাৎ দুইটা ভেক্টর আছে, একটা ধরলাম পি আর একটা ধরলাম কিউ, তোমাকে বলে দিয়েছে কি পি সমান কিউ, আবার বলেছে এদের যে লব্ধিটা আর যে কোনো একটার সমান, আমি ধরলাম কিউ সমান হচ্ছে আর, তাহলে দেখো পি সমানও কিউ আবার কিউ সমানও আর, তাহলে ফাইনালি পি সমান কিউ সমান আর হচ্ছে। এতটুকু বোঝা যাচ্ছে? খুব সুন্দরভাবে ভাষাটা পড়ে বুঝতে হবে। তোমাকে বলেছে ভেক্টর দুটির কি মধ্যবর্তী কোণের মানটা বের করতে। তুমি কিন্তু সূত্র জানো ভাইয়া যে মধ্যবর্তী কোণ, লব্ধি দুটির কি মধ্যবর্তী কোণ, মানে এই যে তোমাকে এই পি দেওয়া আছে, এই কিউ দেওয়া আছে, আর দেওয়া আছে, সবগুলোর মান হচ্ছে সমান, তোমাকে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ, ভেক্টর দুটির মধ্যবর্তী কোণকে আমরা কি দ্বারা প্রকাশ করি, আলফা দ্বারা প্রকাশ করে থাকি। তাহলে তুমি এখন আলফা দ্বারা প্রকাশ করো ভেক্টর। তাহলে তুমি যদি এখান থেকে সূত্র জানো কি, তুমি জানো আর সমান রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। তুমি এখান থেকে সুন্দরভাবে ম্যাথটাকে সমাধান করে ফেলতে পারবা। তুমি চাইলে এটাকে লিখবা যে আর স্কোয়ার, এটা একবারে মুখস্থ করে ফেলবা, সহজ জিনিস, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq। আমি একটু ভেঙে বুঝাচ্ছি, পরবর্তীতে তুমি এগুলো দ্রুত গতিতে করবা। দেখো সব সমান, আর স্কোয়ার সমান আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার, সবগুলোকে আমরা আর ধরে নিলাম, প্লাস লিখলাম 2r স্কোয়ার কজ আলফা। তখন দেখা যায় যে এটাকে সমাধান করলে একটা আর স্কোয়ার, এই পাশে একটা আর স্কোয়ার কাটাকাটি চলে যায়, দেন তখন থাকে যে মাইনাস 2r স্কোয়ার সমান কজ আলফা সমান হচ্ছে কি আর স্কোয়ার, এই পাশের আর স্কোয়ার এই পাশের আর স্কোয়ার কি কাটাকাটি চলে যায়, তারপরে কি থাকে ভাইয়া, তারপরে থাকে যে মাইনাস কজ আলফা মাইনাস 2 কজ আলফা ইকুয়াল হচ্ছে 1, বা কজ আলফা সমান হচ্ছে মাইনাস হাফ। খেয়াল রাখবা কজ 120 ডিগ্রির মান হচ্ছে মাইনাস হাফ, এটা আলাদাভাবে মুখস্থ রাখবা, তাহলে আলফা এর মানটা কত হবে ভাই, 120 ডিগ্রি। দেখো তাহলে অ্যান্সার হচ্ছে কত, 120 ডিগ্রি। কজ মাইনাস হাফ এর অ্যান্সার হচ্ছে 120 ডিগ্রি, সেখান থেকে এটা মাথায় রাখবা। আর কজ 180 ডিগ্রি মানে হচ্ছে -1, কজ 90 ডিগ্রি মানে হচ্ছে 0, কজ 0 ডিগ্রি মানে হচ্ছে 1। এগুলো তোমাদের মেমোরাইজ রাখতে হবে। আমরা এরপরে দেখি, এটা দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় 11-12, তোমরা পারো, একদম ইজি ম্যাথ। তোমাকে কি বলেছে যে নিচের কোন চিত্রটি আর সমান পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর সমীকরণটি সঠিকভাবে উপস্থাপন করে। তোমাকে সঠিকভাবে উপস্থাপন কোনটা করে সেটা নির্ণয় করতে বলেছে। তুমি দেখো কোন ভেক্টরগুলো, আমি এগুলো নির্ণয় করা শিখেছি, এগুলো তুমি কিভাবে বের করবা, দিক। তুমি ধরো এ নাম্বার অপশনটাকে তুমি এদিকে দিক ধরো, দেখো পি কি তোমার দিকে যাচ্ছে, তাহলে প্লাস পি ভেক্টর, কিউটাও কি তোমার দিকে যাচ্ছে, তাহলে প্লাস কিউ ভেক্টর। আরটা কি যাচ্ছে ভাইয়া, আর কিন্তু তোমার দিকে যাচ্ছে না, আর তোমার বিপরীতে যাচ্ছে, তাহলে কি হবে, মাইনাস আর ভেক্টর সমান 0, তখন কি পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর সমান হচ্ছে কি ভাইয়া আর ভেক্টর। এটা কিন্তু আর ভেক্টর, এটা কিন্তু ভাই আমাদের আনসার হয়নি, তাহলে এটা বাদ। সেমভাবে এটাকেও তুমি তোমার দিক বিবেচনা করো, পি ভেক্টর তারপরে হচ্ছে প্লাস আর ভেক্টর মাইনাস কিউ ভেক্টর সমান 0, এটাও হচ্ছে না। দেন আবার এটাকে তুমি এই হিসেব করো, তাহলে দেখো পি ভেক্টর মাইনাস আরটা তোমার বিপরীতে যাচ্ছে তাই মাইনাস আর ভেক্টর, কিউটাও দেখো তোমার বিপরীতে যাচ্ছে মাইনাস কিউ ভেক্টর সমান 0, এটা আমাদের অ্যান্সার হয়। দেখো পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর সমান হচ্ছে আর, তাহলে এই যে এটাই হচ্ছে আমাদের আনসার। পরেরটাও চেক করতে পারো, তাহলে আনসার হচ্ছে
সেমভাবে আমরা আরেকটা কোয়েশ্চেন দেখি। তোমাকে একটা কোয়েশ্চেন বলেছে যে 5 নিউটন ও 10 নিউটন মানের দুটি বল একটি কোণার উপর আরোপিত হলে নিম্নের কোন বলটি কোণাটির উপর লব্ধি বল হতে পারে না। দেখো একই টাইপের কোয়েশ্চেন কিন্তু 2-3 বার এসেছে। এটা কিন্তু তুমি নিজে অটোমেটিক মিলাতে পারবে, অর্থাৎ কোনটা অ্যান্সার হবে না। দুইটা ভেক্টর, একটা ভেক্টরের মান কত 5 আর একটা ভেক্টরের মান কত 10, তাহলে এটার আনসারটা সীমাবদ্ধ থাকবে কত এর মধ্যে। আর ম্যাক্স মানে কত 5 আর 10 মিলে হচ্ছে 15, দেন আর মিনিমাম সমান কি হচ্ছে ভাই 10 - 5 মিলে দুইটার পার্থক্য হচ্ছে 5। তাহলে এই যে আর এর মানটা কিসের মধ্যে সীমাবদ্ধ ভাই 5 থেকে 15 এর মধ্যে। তাহলে দেখো তো এটা এই যে 5 আছে তার মানে এটা হচ্ছে 10 নিউটনও হচ্ছে 15 নিউটনও হচ্ছে, বাট এই যে দেখো 20 নিউটন এটা কিন্তু আমাদের এই অ্যান্সারের মধ্যে নেই। তাহলে এটা কি লব্ধি হতে পারবে না 20 নিউটনটা। বোঝা যাচ্ছে তো? একই প্রসেসের ম্যাথ। সেমভাবে দেখে আরেকটা প্রসেসের ম্যাথ। তুমি চাইলে ভিডিওটা পজ করে তুমি নিজে এটা করে তারপর আমার সাথে তুমি অ্যান্সার মিলাতে পারো। আমি এখন সমাধান করে দেখাচ্ছি। দেখো তোমাকে বলছে নিম্নের চিত্রে পি কিউ আর তিনটি ভেক্টর রাশিকে দেখানো হয়েছে। চিত্র থেকে নির্ণয় করা যায় যে, চিত্র থেকে এটা আমরা কিভাবে, এই যে আমাদের এই অপশনগুলো কোনটা সঠিক এটা আমরা বের করব। আমরা একদম ইজি জানি, আমরা যে কোনো একটা দিক বিবেচনা করব। আমি এই দিকে ধরলাম, দেখো পিটা কোন দিকে যাচ্ছে তোমার দিকে যাচ্ছে, তাহলে প্লাস পি ভেক্টর। কিন্তু আরটা কিন্তু তোমার বিপরীতে যাচ্ছে, যাওয়ার কথা এইদিকে বাট যাচ্ছে কি তোমার বিপরীতে, তাহলে তুমি কি বসাবা মাইনাস আর ভেক্টর। ঠিক আছে? এরপরে তুমি যদি চেক করো যে কিউটাও কি তোমার বিপরীতে যাচ্ছে, তাহলে তুমি এটাকে এখন কি বসাবা মাইনাস কিউ ভেক্টর ইকুয়াল হচ্ছে কত 0। সেই হিসেবে তাহলে অ্যান্সার হচ্ছে কোনটা ভাইয়া এই প্রথমটা। দেখো এখানে কিন্তু মুখস্থ করার কিছু না, একদম সহজ কনসেপ্ট, তুমি দেখেই অ্যান্সার বলে দিতে পারবে। এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এই টাইপ থেকে কিন্তু কোয়েশ্চেন আসে। এরপরে দেখো আমাদের আরেকটা কোয়েশ্চেন বলেছে যে এ বি ও সি এর মান যথাক্রমে, অর্থাৎ তিনটা ভেক্টরের মান তোমাকে বলে দিয়েছে এবং বলে দিয়েছে যে এ ভেক্টর সমান, এটা আমাদের কিন্তু একটা পরিচিত ইকুয়েশন, আমরা আর ভেক্টরের সাথে তুলনা করতে পারি। আর ভেক্টর সমান আমরা শিখে আসি পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, যেখানে আরটা হচ্ছে লব্ধি সেটার সাথে, তাহলে এখানে সি এর বদলে হচ্ছে কি আর। তোমাকে বলছে এ ভেক্টর ও বি ভেক্টরের মধ্যবর্তী কোণের মান কত। তুমি এটা সুন্দর করে বড় করে হাতে করতে পারো, বাট এত সময় তুমি পাবা না, এটা কিন্তু তুমি শর্টকাট মধ্যেই শিখে এসেছো। একদম সহজ কনসেপ্ট, তুমি জানো যে আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার হলে আলফা এর মান কত হয় 90 ডিগ্রি। আমরা এটা একটু আগে দেখে এসেছি, যেখানে ছিল যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 90। দেখো তো এখানে তুমি চাইলে লিখতে পারো যে 13 স্কোয়ার সমান 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, এটা মানেও 169, এটা মানে 144 আর 25 মিলে 169। তার মানে দেখতেছো যে আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের সাথে মিলে যাচ্ছে, তাহলে আলফা এর মান কত 90 ডিগ্রি। 90 ডিগ্রিকে আমরা কিভাবে লিখতে পারি ভাইয়া π/2। এই হচ্ছে মোটামুটি টাইপ 2 এর বেসিক জিনিসপাতি। টাইপ 3টা ছোট্ট একটা টপিক, টাইপ 3 থেকে নর্মালি খুব একটা কোয়েশ্চেন আসে না, বাট বেসিক জানার জন্য গুরুত্বপূর্ণ। দেখো টাইপ 3 এর যে আমরা একটা ভেক্টর রাশিকে আমরা একক ভেক্টর বলতে কি জানি, একক ভেক্টর বলতে জানি যে কোনো ভেক্টর রাশিকে যদি লিখি এ টু পি, এর মানে হচ্ছে এ ভেক্টরকে এ ভেক্টরের মান দিয়ে ভাগ করেছে, এই জিনিসগুলোকে বলা হচ্ছে কি একক ভেক্টর, তোমরা জানো আর কি। এখন আমরা এক্স অক্ষ বরাবর একক ভেক্টরকে প্রকাশ করি হচ্ছে আই টু পি ধারা, ওয়াই অক্ষ বরাবর প্রকাশ করি হচ্ছে জে ধারা, এবং জেড অক্ষ বরাবর আমরা প্রকাশ করি হচ্ছে কে ধারা। তাহলে এক্স অক্ষ বরাবর আই। এখন তোমাকে যদি আমি বলি যে একটা রাশি দিয়ে দিই, আমি বললাম যে 2 আই ভেক্টর প্লাস 3 জে ভেক্টর মাইনাস 3 কে ভেক্টর। এর মানে তুমি এই লাইনটাকে বলতে পারো যে এই যে আই এর সহগ কত 2, আই কোন অক্ষ বরাবর যাচ্ছে এক্স, তুমি বলতে পারো এক্স অক্ষ বরাবর মানটা কত 2। 3 জে এটা হচ্ছে কি ওয়াই অক্ষ, তখন বলতে পারো ওয়াই অক্ষ বরাবর মান হচ্ছে কত 3।
কিন্তু দেখো এই যে -3, এটার আগে কিন্তু একটা মাইনাস আছে, 3k এর আগে মাইনাস। তখন তুমি বলতে পারো যে জেড অক্ষের বিপরীতে 3 অথবা জেড অক্ষ বরাবর -3, তুমি যেটাই বলো, জেড অক্ষের বিপরীতে 3, অথবা তুমি বলতে পারো জেড অক্ষ বরাবর -3, তুমি যেটাই বলো। এগুলো আমাদের খুব একটা আহামরি ইম্পর্টেন্ট কিছু না। আমরা একটা ভেক্টর রাশির কিভাবে মান নির্ণয় করি সেটা আমাদের জানা জরুরি। আমরা একটা ভেক্টর রাশিকে ধরো এইটা দিয়ে প্রকাশ করলাম। এখানে এক্স এ ওয়াই এগুলো কি বোঝাচ্ছে? দেখো এক্স বোঝাচ্ছে কি আই এর সহগ, যেমন এইখানে 2, এই 2টা হচ্ছে এক্স। সেমভাবে এই যে 3টা, এই 3টা হচ্ছে কি ভাই এ ওয়াই। এবং এখানে কিন্তু এখানে দেখো কে এর সহগ, এটা কিন্তু আমাদের -3 যেটা হচ্ছে কি ভাই এ জেড। শুধু 3 না, -3 জেড, এগুলো আর কি মান বোঝাচ্ছে, এক্স এ ওয়াই এ জেড, এগুলো সহগ বোঝাচ্ছে, আই জে কে এর সহগ। তাহলে মান নির্ণয়ের যে মানের সূত্র এ সমান তাহলে কি হবে পুরোটার জন্য √/a এক্স স্কোয়ার, অর্থাৎ শুধুমাত্র সহগগুলোকে আমরা বর্গ করে √/, করে দিলে আমরা যে কোনো ভেক্টরের মান পেয়ে থাকি। এ ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে এ জেড স্কোয়ার, এটা আমাদের ইম্পর্টেন্ট, এটা জানা বিষয়। এখন তোমাকে দেখো একটা টপিক বলেছে স্পেসিফিকভাবে তোমাকে শুধু মান নির্ণয়, এটা হচ্ছে শুধুমাত্র মান নির্ণয়ের ক্ষেত্রে যখন তোমাকে আলাদা বলে দিবে। বাট এখন কিন্তু তোমাকে স্পেশালি বলে দিছে যে এক্স ওয়াই সমতলে মান নির্ণয় করতে। এখন দেখো, এখন তোমাকে এক্স ওয়াই যে সমতল, এটা তোমাকে স্পেসিফিকলি বলে দিয়েছে। আর এক্স অক্ষ বরাবর কি যাবে ভাইয়া আই, এবং ওয়াই বরাবর জে। তাহলে এখানে শুধুমাত্র আমরা এই এক্সটা আর এ ওয়াইটা কাউন্ট করব। এখানে কিন্তু আর এ জেডটা কি হবে না ভাইয়া, কাউন্ট হবে না, শুধুমাত্র এগুলোকে বর্গ করে রুট করলে। সেমভাবে দেখো ওয়াই জেড সমতলে, তাহলে ওয়াই বরাবর কে যাচ্ছে, এই এটা যাচ্ছে আর এটা যাচ্ছে, তাহলে আমরা লিখতে পারি এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। আর জেড এক্স বরাবর কি যাচ্ছে, এ এক্স যাচ্ছে আর এ জেড যাচ্ছে। এই জিনিসগুলো, কনসেপ্টগুলো একটু মাথায় রেখো, সহজ কনসেপ্ট। তোমাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটা কোয়েশ্চেন এসেছে, দেখো 3i প্লাস 3i -4j তোকে ভেক্টরটির মান নির্ণয় করো। ভেক্টরটির মান নির্ণয় একদম সহজ, যে আমরা কি করব, 3 স্কোয়ার প্লাস হচ্ছে কি -4 স্কোয়ার প্লাস হচ্ছে -4 স্কোয়ার বা শুধু 4 স্কোয়ার একটা দিলেই হলো, কারণ একই থাকে, প্লাস হচ্ছে কত 12 স্কোয়ার। তাহলে তুমি এটাকে রুট করলে, তুমি 3কে রুট করলে 9, 4কে রুট করলে 16, 12কে রুট করলে কত পাচ্ছ 144। এগুলো যোগ করে তুমি কত পাচ্ছ 169। 169 মানে কত ভাই, 13 ইন্টু 13। তাহলে তুমি বলতে পারো এটা হচ্ছে 13 এর মান। তাহলে আনসারটা কত হচ্ছে ভাই, দেখো এই যে সি নাম্বার 13। সেম প্রসেসে তোমাকে এখন দেখো এই যে জিএসটি ভর্তি পরীক্ষায় 21-22 এসেছে, তোমাকে কিন্তু তুমি কি সিম্পলি কি করবা, তুমি ভেক্টরটি ডিরেক্ট দৈর্ঘ্য বের করে ফেলবা। এটা করলে কিন্তু হবে না, তোমাকে একটা বলে দিয়েছে যে এক্স ওয়াই সমতলে। দেখো ভাই আমি আগে পড়িয়েছিলাম এগুলো, এই যে 21-22 মাত্র আসছে। তুমি 21-22 কিভাবে করবা, এক্স ওয়াই সমতল বলতে তুমি জানো যে আই বরাবর কাজ করবে এবং ওয়াইয়ের জন্য জে বরাবর কাজ করবে। তাহলে তুমি শুধুমাত্র এই দুইটাকে গণনায় নিবা, 5kটা এখানে গণনায় আসবে না। তাহলে এক্স ওয়াই সমতলে কি হবে ভাইয়া, 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার, 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার করলে তুমি পাবা কত 36, আর 8 কি স্কোয়ার করলে কত 64। তাহলে টোটাল √/100 মানে হচ্ছে কত ভাই 10। তাহলে আনসার কত, আনসার হচ্ছে কত 10। এখন তোমরা যারা এই যে তিনোটাই করে দিবা তাদের কিন্তু ভুল হবে, এটার দিকে একটু মনোযোগ রেখো। আমরা এখন মোস্ট ইম্পর্টেন্ট টপিকে যাব, সেটা হচ্ছে ডট গুণন ও লম্ব। এটা আমাদের এই অধ্যায়ের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। দেখো গুণন হচ্ছে দুই ধরনের ভেক্টরের, একটা ডট গুণন একটা ক্রস গুণন। ডট গুণনকে আমরা স্কেলার গুণনও বলতে পারি, জাস্ট সিম্পলি এখানে ডট হিসেবে ইউজ করব। ডট গুণনে কি হবে, তোমার কাছে এরকম একটা দুইটা ভেক্টর আছে, ইমাজিন এ ভেক্টর, এটা একটা ভেক্টর আছে বি ভেক্টর। এই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। এখানে আর আমাদের আলফা নেই, এখানে দুইটা ভেক্টর মধ্যবর্তী কোণ থিটা। তাহলে সিম্পলি এই দুইটা ভেক্টরের
আমরা যদি ডট করি এ ভেক্টর ডট বি ভেক্টর, তাহলে কি হবে এ বি কস থিটা। এ হচ্ছে কি ভাইয়া, এই যে এ ভেক্টরের মান হচ্ছে যে এ, ভি হচ্ছে কি, মানে এই যে দেখো আমাদের এখানে দুইটা ভেক্টর দেওয়া আছে, একটা হচ্ছে এ ভেক্টর একটা ভি ভেক্টর। তুমি এ ভেক্টরের মানটাকে কিভাবে প্রকাশ করবা? এ ভেক্টর মানে কি, এ সমান কি রুট ওভার কি হবে এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার, বোঝা যাচ্ছে? সেমভাবে আবার বি ভেক্টর মানে কি হবে, রুট ওভার বি এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস বি জেড স্কোয়ার, বোঝা যাচ্ছে? আমরা এই সূত্রটাকে আবার চাইলে লিখতে পারি যে, আমরা চাইলে লিখতে পারি কি cos থিটা সমান হচ্ছে এ ভেক্টর ডট বি ভেক্টর বাই হচ্ছে এ বি। আমরা চাইলে এখান থেকে থিটা সমান চাইলে লিখতে পারি cos ইনভার্স 1 এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই এ বি। আমরা এগুলো চাইলে লিখতে পারি। এইগুলো আমাদের প্রত্যেকটা এখানে লাগবে, প্রত্যেকটা সূত্রই এখানে ইম্পর্টেন্ট। আমাদের ডট গুণনের ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলতে হবে। ডট গুণনের ক্ষেত্রে কি হয়, ডট গুণনের মাধ্যমে আমরা দুইটা ভেক্টর লম্ব হয় কিনা সেটা বের করতে পারি। দুটি ভেক্টর লম্ব হওয়ার সূত্র, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এখানের মধ্যে দুটি ভেক্টর লম্ব হওয়ার শর্ত, আমি দেখো ডট গুণনের সাইডে লম্ব লিখেছি, দুটি ভেক্টর লম্ব হওয়ার শর্ত। দুটি ভেক্টর লম্ব হওয়ার শর্ত। তুমি যদি খেয়াল করো দুইটা ভেক্টর যদি লম্ব হয় তাহলে চিত্রটা দেখতে কি হয়, এরকম হয়। এখানে বি ভেক্টর আছে, এখানে এ ভেক্টর আছে, এবং দুইটা ভেক্টরের যে মধ্যবর্তী কোণ থিটা সমান কত, 90 ডিগ্রি। তুমি ধরো আমরা সূত্র জানি কি, এ ভেক্টর ডট বি ভেক্টর সমান কি জানি, এ বি কস, এখন আমরা থিটার বদলে বসালাম 90 ডিগ্রি, কস 90 ডিগ্রি মান 0। তাহলে ফাইনালি এ ভেক্টর ডট বি ভেক্টরটা কত হয়ে যায় ভাইয়া, 0 হয়ে যায়। তাহলে লম্ব হওয়ার শর্তে আমরা দুইটা জিনিস লিখতে পারি। আমাদের এক নম্বর শর্ত হচ্ছে এ ভেক্টর ডট বি ভেক্টর, অর্থাৎ এ আর ভেক্টরের যে ডট গুণফল এটা হবে কি 0। এখন এ ভেক্টর ডট বি ভেক্টর আর থিটা এর মান কত, দুইটা ভেক্টর লম্ব হলে সিম্পল বিষয়, থিটা এর মান 90 ডিগ্রি। এটা আমাদের খুব একটা আহামরি কিছু না, আমাদের এই সূত্রটা খুবই খুবই লাগবে, এটা খুবই ইম্পর্টেন্ট, এই ম্যাথের মধ্যে খুবই ইম্পর্টেন্ট সূত্র, এটা আমাদের বিভিন্ন ম্যাথ করার সময় খুবই বেশি প্রয়োজন হবে। এরপরে দেখো হ্যাঁ, আমরা এই লম্ব হওয়ার শর্ত ছিল, আমরা দুইটা ভেক্টর ডট গুণন করা শিখি। আমরা এ ভেক্টর ডট ভি ভেক্টর মানে কি জানি, আমরা দুইটা ভেক্টরকে যদি লিখি এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে ভেক্টর, ডট হচ্ছে কি বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে। ডট ভেক্টরে কি হয়, শুধুমাত্র সহগের গুণ হয়, বাকিগুলো ভ্যানিশ হয়ে যায়। অর্থাৎ কি হবে, এ এক্স বি এক্স, অর্থাৎ আয়ের সহগের সাথে এই আয়ের সহগ বি এক্সটা গুণ হবে, প্লাস আবার জে এর সহগের সাথে জে এর সহগ গুণ হবে, যদি না থাকে তাহলে সেটা বাদ হয়ে যাবে এ ওয়াই, প্লাস হচ্ছে আবার এ জেড এর সাথে বি জেড, এগুলো তোমরা সবাই জানো। এখন এগুলো হচ্ছে নর্মালি আমরা এই দুইটা ভেক্টরের মানগুলো নির্ণয় করতে পারবো। এখন এই দুইটা ভেক্টরের মান যদি 0 হয় তাহলে ভেক্টর দুইটা কি হবে, লম্ব হবে, এটা আমাদের বিশেষ গুরুত্বপূর্ণ। এছাড়াও মনে রাখবা যে আই ভেক্টর ডট আই ভেক্টর মানে হচ্ছে 1, বাট আই ভেক্টর ডট জে ভেক্টর এটা মানে কিন্তু 0 হয়ে যাবে। সেমভাবে জে ভেক্টর ডট জে ভেক্টর মানে সেম টু সেম হলে 1 হয়ে যায়। এগুলো একটু মাথায় রেখে এমসিকিউর জন্য লাগে। তার মানে আমরা এখানে যদি এটাকে সামারাইজ করি, আমরা কি কি শিখলাম, আমরা দুইটা ভেক্টরের হচ্ছে মান শিখলাম, এ ভেক্টর ডট বি ভেক্টর মানে এ বি কস থিটা, থিটা সমান হচ্ছে কি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ। এই সূত্রের সাহায্যে আমরা দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে পারি, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ এই সূত্রের সাহায্যে আমরা বের করতে পারি, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে পারি।
দুটি ভেক্টর লম্ব হওয়ার শর্ত হচ্ছে দুইটা ভেক্টরের ডট গুণফলের মানটা 0 হতে হবে। এই টাইপ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় 40 থেকে 50% ম্যাথ আসে এবং রিপিট আসে, বারবার রিপিট আসে। তুমি দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে 20-21-এ আসছে, 16-17-তে আসে, এভাবে করে দেখবা প্রায় অনেকগুলো কোয়েশ্চেন আছে, 20টার মধ্যে প্রায় 7-8টা কোয়েশ্চেন এই একই কোয়েশ্চেন। ওরা কিন্তু খুব বেশি মাথা খাটাবে না, ওরা একটু কনসেপ্টটা ঘুরিয়ে দিবে হয়তো, বাট একই টপিক থেকে করবে। তাই টপিকটা ভালোভাবে পড়ো। দেখো তোমাকে এখানে বলছে যে আলফা এর মান কত হলে এ ভেক্টর ও ভি ভেক্টর দ্বয় লম্ব হবে। তুমি জানো লম্ব হতে হলে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান কি হতে হবে ভাইয়া? 0 হতে হবে, এটা কিন্তু তুমি জানো। তুমি তাহলে এখন কি করবা? এই যে এ ভেক্টরের অর্থাৎ 2i ভেক্টর প্লাস 2j ভেক্টর মাইনাস কে ভেক্টর ডট আলফা i ভেক্টর প্লাস জে ভেক্টর সমান কি ধরবা? 0। এখান থেকে তুমি এখন সমীকরণটাকে সমাধান করবা। তুমি দেখো আয়ের সহগ কত আছে? আলফা, এবং এখানে আয়ের সহগ কত? 2, তাহলে গুণ হয়ে কি হবে? 2 আলফা। আবার দেখো এখানে জে এর সহগ 2, এখানে জে এর সহগ কত? 1, 2 ইন্টু 1 মিলে হবে কি? প্লাস 2। এইখানে যদি একটু খেয়াল করো এখানে কিন্তু কে নেই, তার মানে তোমার এই কেটাকে আর কাউন্ট হবে না, এই কেটা বাদ চলে যাবে। তাহলে 2 আলফা প্লাস 2 মিলে কত হচ্ছে ভাইয়া? 0। বা 2 আলফা সমান হচ্ছে কি? -2। তাহলে আলফা সমান হচ্ছে কত? -1। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো প্রথম অ্যান্সারটা আলফা সমান হচ্ছে কত? -1। এগুলো পরীক্ষায় প্রচুর পরিমাণে আসবে ভাইয়া, একটু আলাদা বিশেষভাবে গুরুত্ব দিয়ে এগুলো পড়ার চেষ্টা করো। তাহলে অ্যান্সার হচ্ছে -1। এর পরেরটাও দেখো তো 16-17। দেখো যে 16-17 আমি হচ্ছে আমার স্টুডেন্টদের সেই 16-17তে করিয়েছিলাম, সেই কোয়েশ্চেন দেখো 20-21-এ রিপিট আসছে সেম টপিকের। তোমরা ভিডিওটা পজ করে চাইলে নিজেরা করে ফেলো, নিজেরা করে অ্যান্সার মিলাতে পারো, আমিও করে দিচ্ছি। সিম্পল প্রসেস। তোমাকে এই এ ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে, বলে দিছে ভেক্টর দুটো পরস্পর কি লম্ব হয় তবে এ এর মান বের করতে। তুমি সিম্পলি জানো দুইটা ভেক্টর লম্ব হলে কি হতে হয়? এ ভেক্টর ডট বি ভেক্টর সমান কত? 0 হতে হয়। তাহলে তুমি যদি ডিরেক্ট করো আয়ের সহগ এখানে 2, এখানে আয়ের সহগ 2, তাহলে আমি একবারে করলাম ডট গুণন করে যে 4। আবার এখানে জে এর সহগ হচ্ছে এ, এখানে জে এর সহগ হচ্ছে 1, মানে 1 এর সাথে এ গুণ করলে প্লাস এ। এখানে কে এর সহগ 1 এবং এইখানে হচ্ছে কে এর সহগ হচ্ছে -2, 1 এর সাথে -2 করলে গুণ করলে -2 হয়, +1 ইন্টু -2 করলে -2 হয় 0, +2 -4, অতএব এ সমান হচ্ছে -2। তাহলে দেখো ভাই অ্যান্সার কত হচ্ছে? অ্যান্সার হচ্ছে কত? -2। বোঝা যাচ্ছে ভাই? দেখো এরপরেও সেম ম্যাথ আবার কত সালে আসছে? 13-14, অর্থাৎ দেখা যাচ্ছে দেখো 13-14 সালে 3 বছর পরে 16-17, আবার 3-4 বছর পরে 20-21, তার মানে দেখতেছো রিপিট আসতেছে। মাঝখানে কিন্তু 21-22, 22-23-এ আসেনি, তাই তোমাদের সময় এই কোয়েশ্চেন আসার সম্ভাবনা খুবই বেশি। খাতায় লিখে রাখো যে ভাইয়া বলেছে তোমাদের সময় এটা আসার সম্ভাবনা খুবই বেশি এবং আসতেও পারে, তাই এটা আলাদাভাবে মার্ক করে রেখো, তোমরা নিজেরা পারো। দেখো এর ম্যাথটা তোমরা নিজেরা করে ফেলো। যেই ম্যাথটা যদি এ ভেক্টর এবং বি ভেক্টর পরস্পর লম্ব হয় তবে কিসের মান বের করতে বলেছে ভাইয়া? এম এর মান বের করতে বলেছে। সহজ প্রসেস। তুমি যদি একবারে, আমরা জানি কি এ ভেক্টর ডট বি ভেক্টর সমান হচ্ছে কত? 0। তাহলে এই 2 আয়ের সহগ 2, এখানে আয়ের সহগ হচ্ছে এম, তাহলে কত? 2m প্লাস হচ্ছে কত? গুণ করলে 3 এর সাথে 2 মিলে +6, তারপরে -5 এর সাথে +10 মিলে -50 সমান 0। সেখান থেকে তুমি m এর মান পাবা হচ্ছে ইকুয়েশন করে 22। তাহলে অ্যান্সার হচ্ছে ভাই কত? 22। ক্লিয়ার? সেম প্রসেসে তুমি আবার এটা দেখো। এখন এই কোয়েশ্চেনের দিকে একটু তাকাও, তোমাকে দুইটা ভেক্টর দিয়ে দিয়েছে এ ভি ভেক্টর, তোমাকে বের করতে বলছে মধ্যবর্তী কোণ। আমরা দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কিভাবে নির্ণয় করি ভাইয়া? দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণের সূত্র কি? সূত্র হচ্ছে থিটা ইকুয়াল কজ ইনভার্স 1 এ ভেক্টর ডট বি ভেক্টর বাই হচ্ছে কি এ বি। তুমি তাহলে এখন আলাদা আলাদাভাবে এ ভেক্টর ডট বি ভেক্টরটা করে ফেলো।
এ ভেক্টর ডট বি ভেক্টর মানে কি, এই 3i মাইনাস 3j ডট হচ্ছে 5i প্লাস 5k। এই দুটো ডট মানে কি, তোমার 3 এর সাথে কি হচ্ছে, 3টা গুণ হয়ে যাচ্ছে। তাহলে 3 এর সাথে যদি 3 এর সাথে 5 গুণ হয়ে যাচ্ছে, 3 এর সাথে 5 গুণ হলে কত, 15। দেন দেখো এখানে কিন্তু তোমার আর এক্সট্রা কোনো কিছু হচ্ছে না। দেখো এখানে আছে জে, এখানে আছে 5k, তোমার কিন্তু জে এর সাথে যে গুণ করতে হলে ওই পাশেও জে থাকতে হতো, বাট নেই, তাই এখানে আর কিছু হচ্ছে না। তাহলে 0 0, তার মানে থাকতেছে শুধু 15। আর এ ভেক্টর সমান কত, এ ভেক্টরের মান হবে কত, এই যে এগুলোর মানগুলো লিখবা, যে 3 স্কোয়ার প্লাস মাইনাস হোল 3 স্কোয়ার, এর মানে বোঝাচ্ছে যে পুরোটাই হচ্ছে √18। আবার ভি ভেক্টর সমান কত, ভি ভেক্টরের দিকে যদি তাকাও, 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার মিলে √50। এখন তুমি বের করবা কোণের মান, তাহলে তুমি লিখলা cos ইনভার্স 1, দেন তুমি বসালা 15, আর নিচে বসালা হচ্ছে √18 ইন্টু √50। দেখো ক্যালকুলেশন কিন্তু যদি তুমি খুব হার্ড মনে করো, এতটা হার্ড ক্যালকুলেশন না। আমি একটু সাইডেরগুলো একটু মুছে দিলাম জায়গার সংরক্ষণের জন্য। দেখো তাহলে তুমি কি পাচ্ছ, যে cos ইনভার্স, এখন দেখো 18 এর সাথে 50টা গুণ করো, তুমি এটাকে চাইলে লিখতে পারো যে 15, আর নিচে লিখতে পারো √18 ইন্টু 50। তুমি দুইটা √কে একসাথে করে দিতে পারো। তাহলে দুইটা √কে একসাথে করে দিলে তখন দুইটা √কে একসাথে করে দিলে হয়ে যাবে কত, cos ইনভার্স 1 15 এটা হয়ে যাবে 18 এর সাথে যদি 50 গুণ করো, 50 নিচে হচ্ছে 18 দিলাম, এটাকে 50, এটা আরো ইজি হবে, 0 দিয়ে গুণ করলে 0 0, 5 দিয়ে গুণ করলে 40-এর 0 1, তো তখন হবে কত, 40, হাতে থাকে হচ্ছে 4, 9 সাথে করলে 9, তখন তুমি পাচ্ছ কত, 900। তাহলে তুমি পাচ্ছ কত, √900। √900 মানে হচ্ছে 30। তুমি লিখতে পারো cos ইনভার্স 1 15 √900 মানে কত, কারণ কি 30 ইন্টু 30 মিলে কত হয়, 900 হয়, সহজ হিসেব। তখন তুমি লিখতে পারো 15/30 মানে হচ্ছে cos ইনভার্স হাফ। আর cos ইনভার্স হাফের মান কত, cos ইনভার্স হাফের মান হচ্ছে cos কত ডিগ্রির মান, 60 ডিগ্রি এর মান। তাহলে অ্যান্সার হচ্ছে কত ভাইয়া, 60 ডিগ্রি। এ নাম্বার হচ্ছে অ্যান্সার। এভাবে তুমি কোণ বের করতে পারবা। সেম ভাবে দেখো তোমাকে একই টাইপের কোয়েশ্চেন, দেখো এটা কত সালে আসছে, ডিউ 14-15-তে। দেখো সেম কোয়েশ্চেন কততে আসছে, 19-20-এ আসছে। যে ব্যাখ্যা সহ পড়ে গেছে সে পারবে। তোমাকে দুইটা ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টর, আরেকটা ভেক্টর দেওয়া আছে বি ভেক্টর, তোমাকে বের করতে বলছে কি মধ্যবর্তী কোণ। নিজেরা করে ফেলো ভাইয়া। এই কোয়েশ্চেনের যে আনসারটা, এটা আমাকে একটু কমেন্ট বক্সে, ইউটিউবের কমেন্ট বক্সে চ্যানেলের নিচে আমাকে জানিয়ে দিও কোনটা আনসার হবে, দেখবো কে কে পারো। ঠিক আছে ভাইয়া, আমরা এরপরে যাব হচ্ছে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে ক্রস গুণন ও সমান্তরাল। দেখো ভাই, ক্রস গুণনকে আমরা বলতে পারি ভেক্টর গুণন, অর্থাৎ এটার একটা দিক থাকবে, অর্থাৎ এটার যে অ্যান্সারটা থাকবে সেটার একটা দিক থাকবে। আমরা যদি এ ভেক্টর ক্রস ভি ভেক্টর লিখি, তখন আমাদের লিখতে হবে এ বি, তারপরে লিখলাম হচ্ছে এখানে cos থিটা হবে না, এখানে sin থিটা, সাথে আমাদের একটা দিকের চিহ্ন দিতে হবে, যেটাকে আমরা লম্ব দিকে একক ভেক্টর বলে থাকি। আমাদের এইটা নিয়ে খুব একটা কাজ নেই। আমাদের এইখানে যেটা হবে সেটা হচ্ছে এ ভেক্টর ক্রস বি ভেক্টর করাটা একটু শিখতে হবে।
এ ভেক্টর ক্রস বি ভেক্টর মানে হচ্ছে এই যে দুইটা ভেক্টর আছে, এই দুইটা ভেক্টরের আমরা নির্ণায়কের মাধ্যমে সমাধান করব। অর্থাৎ আমরা লিখব আই ভেক্টর, তারপরে লিখব হচ্ছে জে ভেক্টর, তারপরে লিখব কে ভেক্টর। তারপরে হচ্ছে এ বরাবর হবে কি এ এক্স এ ওয়াই এ জেড, এ বরাবর হবে কি বি এক্স বি ওয়াই বি জেড। এটাকে সমাধান করলে আমরা এই ক্রস গুণনের মানটা পেয়ে যাব। সিম্পলি মানটা পেয়ে যাব যে আমরা আইকে যদি নেই, আইকে নিলে কি হবে, আইকে নেওয়া মানে হচ্ছে আয়ের এটা আইকে নেওয়া মানে হচ্ছে তুমি এতটুকু নিয়ে কাজ করবা, ঠিক আছে? তাহলে এতটুকু নিয়ে কাজ করলে এটার সাথে এটা গুণ হবে, আবার এটার সাথে এটা গুণ হবে। প্রসেস বোঝা যাচ্ছে? তাহলে আইকে নিলাম, আমরা লিখতে পারি এ ওয়াই বি জেড। এখানে মুখস্থ করার কিছু নেই, তুমি তোমার মতো ম্যাথগুলো করে ফেলবা। তারপরে হচ্ছে এ জেড বি ওয়াই। সেমভাবে আমরা লিখলাম হচ্ছে মাইনাস জে ভেক্টর নিলে আমরা লিখব এ এক্স বি জেড মাইনাস বি এক্স এ জেড। এটা খুব একটা পরীক্ষা আসবে না, এটা যদি তোমার শিখাই লাগবে ওরকম কিছু না, জাস্ট জেনে রাখো। কে নিলে কি হবে, এ এক্স বি ওয়াই মাইনাস বি এক্স এ ওয়াই। ঠিক আছে ভাই? আমাদের এগুলো খুব একটা, আমাদের এখানে সবচেয়ে যে বেশি যেটা লাগবে সেটা হচ্ছে আমরা ক্রস গুণের মাধ্যমে বের করতে পারি দুইটা ভেক্টর সমান্তরাল কিনা। সমান্তরাল মানে হচ্ছে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত ভাই, 180 ডিগ্রি হচ্ছে। তখন আমরা যেই সমান্তরাল কিনা, দুটি ভেক্টর সমান্তরাল কিনা, দুটি ভেক্টর সমান্তরাল কিনা বের করার একদম সহজ একটা টেকনিক মনে রাখবা। কঠিন টেকনিক হচ্ছে এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এই পুরোটার মান হবে 0। তবে এটা দিয়ে করলে তোমার ম্যাথে অনেক সময় চলে যাবে। তুমি কি করবা, এই দুইটা ভেক্টরের সাথে তুলনা দেবা। দুটি ভেক্টর সমান্তরাল মানে হচ্ছে এই এ এক্স বাই হবে কি বি এক্স, অর্থাৎ আয়ের সহগের সাথে আয়ের সহগের অনুপাত। সেমভাবে সমান হবে কি এ ওয়াই বাই বি ওয়াই, এটা খুবই ইম্পর্টেন্ট, সমান এ জেড বাই কি বি জেড। অর্থাৎ কে জে এর সহগের সাথে জে এর সহগের অনুপাত, কে এর সহগের সাথে কে এর সহগের অনুপাত, এগুলো সবগুলো কি হচ্ছে ভাই, সমান হচ্ছে। ঠিক আছে? এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট সূত্র, আমরা এই সূত্রটা ইউজ করব। এটা আমরা এই যে ম্যাথে করব, এখন আমরা একটু ডিটেলসে বুঝতে পারবো যে কিভাবে হচ্ছে বা না হচ্ছে। এছাড়া ক্রস গুণনের ক্ষেত্রে একটু মাথায় রেখো, আমরা যদি লিখি যে আই ভেক্টর ক্রস হচ্ছে আই ভেক্টর, তখন কিন্তু সেম হয় না। আই ভেক্টর ক্রস আই ভেক্টর তখন কিন্তু এটা হয়ে যাবে হচ্ছে 0, অর্থাৎ সেম টু সেম মান হলেই সেটা 0 হয়। অথবা আমি লিখলাম আই ভেক্টর ক্রস মাইনাস আই ভেক্টর, এটাও মানে কিন্তু অর্থাৎ সেম টু সেম মিলে গেলেই সেটা 0 হয়। এগুলো একটু মাথায় রেখো, ঠিক আছে ভাই? আর যদি ভিন্ন রকম হয় আই ভেক্টর ক্রস তারপরে হচ্ছে যে জে ভেক্টর, তাহলে কি হবে দেখো, আই জে বাদ থাকে কি কে, তাহলে কে ভেক্টর হয়। সেম প্রসেসে এরকম বিভিন্ন মান টান হয়ে থাকে। আমরা কিছু কোয়েশ্চেন সমাধান করি। দেখো কোয়েশ্চেনগুলোর দিকে যদি ফোকাস করো, তোমাকে একটা ভেক্টর দিয়ে দিয়েছে এ ভেক্টর এবং আরেকটা ভেক্টর দিয়েছে বি ভেক্টর, বলেছে কি এর মান কত হলে, এর মান কত হলে ভেক্টর দুটি কি সমান্তরাল হবে। তুমি সমান্তরাল হওয়ার সূত্র কি জানো ভাইয়া, এক্স বাই বি এক্স সমান হবে কি এ ওয়াই বাই বি ওয়াই সমান হবে কি এ জেড বাই বি জেড। তুমি এখন কানেকশন করো, দেখো এখানে আয়ের সহগ কত, এ এক্স এর মান তাহলে কত 1, জে এর সহগ কত, এ ওয়াই এর মান কত -3, 5 কে ভেক্টর, তার মানে এ জেড কত শুধু 5। সেমভাবে দেখো এখানে বি এক্স কত এ, বি ওয়াই কত 6, আর বি জেড কত হবে ভাই -10। তাহলে তুমি লাইনটাকে এরকম লিখতে পারো যে এই এ এক্স এর নিচে তুমি এই বি এক্স এর লিখতে পারো, তাহলে তুমি লিখতে পারো 1/a। ঠিক আছে ভাই? 1/a সমান হচ্ছে -3/6 সমান হচ্ছে কত -10/5। তুমি এখন যে কোনো দুইটা নিয়ে কাজ করো, তুমি এই দুইটা নিয়ে কাজ করো,
তুমি এতটুকু নিয়ে কাজ করলে তুমি লিখতে পারো যে 1/a সমান -3/6। তাহলে কাটাকাটি হলে থাকে হচ্ছে কত, 1/a সমান হচ্ছে কত, -1/2, অথবা a সমান তখন তোমার থাকতেছে হচ্ছে কত, -2। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের কত ভাই, অ্যান্সার হচ্ছে আমাদের -2। বোঝা যাচ্ছে? সেম প্রসেসে আবার আমাদের দেখো একটা মান বলে দিছে যে a ভেক্টর সমান v ভেক্টর, a ভেক্টর সমান -b ভেক্টর হলে a ক্রস b এর মান। অর্থাৎ দেখো a ভেক্টর সমান, তাহলে তুমি লিখলা যে a ভেক্টর ক্রস b ভেক্টর। এটাকে তুমি আবার লিখতে পারো কি, a ভেক্টর, তুমি এটাকে লিখতে পারো যে এই যে v ভেক্টরের মান, a ভেক্টরের মান কত, মাইনাস, তাহলে তুমি এটাকে লিখতে পারো -b ভেক্টর ক্রস b ভেক্টর। এর কারণ হচ্ছে কি ভাই, যে a ভেক্টর সমান -b ভেক্টর দেওয়া আছে, এই কারণে তুমি এই a ভেক্টরের বদলে এই -b ভেক্টরটা বসলা। তাহলে দেখো তো সেম টু সেম হয়ে গেছে না, আর সেম টু সেম থাকলে কত হবে, 0 হয়। তাহলে অ্যান্সার হচ্ছে কত, 0। সেমভাবে এই ম্যাথটার দিকে একটু ফোকাস করো। দুইটা ভেক্টরে সিম্পলি ক্রস গুণন করতে বলেছে। ডিউ 3-4 সালে আসছো নাকি আগে, দেখো যদি এ ভেক্টর রিসেন্ট সালে কিন্তু লম্ব, দুইটা ভেক্টর লম্ব কিনা এটা কিন্তু প্রচুর আসতেছে, তোমাদের সময় আসার সম্ভাবনা খুবই বেশি। আর এই যে সমান্তরাল কিনা বা ক্রস গুণন এগুলো আগে আসতো, রিসেন্ট সালে একটু কম আসে। দেখো যদি এ ভেক্টর দেওয়া আছে আবার বি ভেক্টর দেওয়া আছে, তোমাকে বের করতে বলছে ক্রস ভেক্টর। তাহলে তুমি সিম্পলি তুমি জানো এ ভেক্টর ক্রস বি ভেক্টর, তুমি ম্যাথটাকে আরামসে করে ফেলতে পারো। তুমি জানো আই জে কে, দেন তুমি এখন মানগুলো বসাও। তুমি এ ভেক্টরের জন্য এখানে আই এর সহগ কত ভাই, 1, এটা 1, এটাও কত 1। এখানে আই এর সহগ হচ্ছে 2, এখানে জে এর সহগ হচ্ছে 2, কে এর সহগ হচ্ছে কত 2 বসিয়েছো। তাহলে তুমি যখন আই নিবা, আই ভেক্টর মানে কি 1 ইন্টু 2 মাইনাস হচ্ছে 1 ইন্টু 2, তার মানে টোটালি হয়ে যাচ্ছে কত, 2 মাইনাস 2 মানে 0, আই বাদ চলে যাচ্ছে, প্লাস সেম প্রসেস আবার জে এর ক্ষেত্রেও দেখো, তুমি যখন জে কে নিচ্ছ, মাইনাস জে নিচ্ছ, আমরা মাইনাস জে ইউজ করি তাহলে আমাদের বুঝতে বেশি সুবিধা হবে। মাইনাস জে কে নিচ্ছি, তখন এই 1 এর সাথে এই 2টা কি হচ্ছে, গুণ হচ্ছে, তাহলে 2, আবার এই 2 এর সাথে 1 গুণ হলে 2, তার মানে প্রায় 0 হচ্ছে। আবার কে নিল, হ্যাঁ কে নিল, জিনিস শেষে 0 হয়ে যাচ্ছে, তার মানে পুরোটার অ্যান্সার কত হচ্ছে 0। তাহলে অ্যান্সার হচ্ছে কত ভাইয়া, এই 0। ঠিক আছে, বোঝা যাচ্ছে? সেম প্রসেসে ভাইয়া এই ম্যাথটা তোমরা করে ফেলো, তোমরা করে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দাও কোনটা অ্যান্সার হবে। সিম্পলি প্রসেস, যে দুইটা ভেক্টর দেওয়া আছে, আবার আরেকটা ভেক্টর দেওয়া আছে, এক্স এর যে মানের জন্য ভেক্টর দুটি কি সমান্তরাল। তুমি সেম প্রসেসে ম্যাথটা সুন্দরভাবে করে ফেলো, না দেখে নিজে থেকে সমাধান করে ফেলো। বুঝা যাচ্ছে? অ্যান্সারটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও। আমরা এরপরে লাস্ট টপিকে চলে যাব, সেটা হচ্ছে ক্ষেত্রফল ও সূত্রাবলী। এখানের ক্ষেত্রে আমরা কিছু তথ্যভিত্তিক সূত্র মনে রাখবো, যে দুইটা এ ও বি আছে, দুইটা ভেক্টর, এই দুইটা ভেক্টর সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু, অর্থাৎ এ ও বি দুটি সন্নিহিত বাহু হলে সামান্তরিকের যে ক্ষেত্রফল সেটা কি হবে, এই দুইটা ভেক্টরের ক্রস গুণফলের মানটাই সামান্তরিকের ক্ষেত্রফল। অর্থাৎ এরকম যদি তোমার সামান্তরিক থাকে, একটা পার্ট হচ্ছে এ ভেক্টর আর একটা পার্ট হচ্ছে বি ভেক্টর, তখন এই পুরো সামান্তরিকের ক্ষেত্রফলটা আমরা কিভাবে নির্ণয় করব, এই সূত্র দিয়ে, যে ক্রস করে তারপরে মানটা বসিয়ে দেব। ঠিক আছে ভাই? দেখো এরপরে সামান্তরিকের যদি দুইটা কর্ণ থাকে, অর্থাৎ এই সামান্তরিক আছে, এই সামান্তরিক একটা কর্ণ হচ্ছে m1, আরেকটা কর্ণ হচ্ছে যে m2, তাহলে সূত্র হচ্ছে কি হাফ, তারপরে এই দুইটার ক্রস গুণনের মানটা আমরা বসিয়ে দেব। ঠিক আছে? আবার ত্রিভুজের যদি দুইটা সন্নিহিত বাহু থাকে, তাহলে ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু দুইটা সন্নিহিত বাহুর ক্রস গুণের যোগফল, অর্থাৎ উপরের সূত্র আর এটার সূত্র প্রায় সেম টু সেম, একটু ইমাজিন করে নাও। আমাদের এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের ইম্পর্টেন্ট সূত্র। দেখো তোমাকে তিনটা ভেক্টর সমতলীয় কিনা ইন্টারে যখন করছো এইচএসসির জন্য, তখন এটা খুব বড় করে করছো, বাট আমাদের এখন বড় করে করার সময় থাকবে না, আমাদের ছোট্ট করে করা জানতে হবে।
সেটা হচ্ছে তিনটা ভেক্টর সমতলীয় হলে মানে এর আয়তন জিরো, মানে তিনটা ভেক্টর সেম জায়গায় আছে, সেম পয়েন্টে আছে, একটা তলের মধ্যে আছে। অথবা তোমরা এই যে ইন্টারে এই সূত্র দিয়ে করে আসছো বড় করে, যে এ ভেক্টর ডট বি ভেক্টর ক্রস সি ভেক্টর সমান জিরো। বাট আমাদের এখন খুবই ইম্পর্টেন্ট যে তিনটা ভেক্টর সমতল হলে নির্ণায়কের মান কত হবে, জিরো হবে। আমাদের এটা জানাটা খুবই জরুরি। আমরা নির্ণায়ক বলতে দেখো আমাদের তিনটা ভেক্টর আছে এ বি সি, তিনটা ভেক্টর সমান মানে হচ্ছে সিম্পল প্রসেস, তুমি নির্ণায়কটা নির্ণয় করবা। তুমি লিখবা যে এ এক্স, তারপরে হচ্ছে এ ওয়াই, তারপরে হচ্ছে এ জেড, নিচে কি সিরিয়ালি তিনটার নির্ণয় করবা, বি এক্স বি ওয়াই বি জেড, তারপরে সিরিয়ালি হচ্ছে কি সি এক্স সি এ ওয়াই আর হচ্ছে সি জেড। এই পুরোটা নির্ণায়কের যে মানটা পাবা, যদি এই পুরোটা সমান কি হবে, জিরো হবে, জিরো। এই পুরোটার যে নির্ণায়কের মান সেটা কি হবে ভাই, জিরো হবে। এটা করে তুমি সমাধান করো, তোমাকে হয়তো দেখা যাবে সবগুলোর মধ্যে মনে করে এজেটের মানটা দিবে না, বাকি সব মান দেওয়া আছে, তোমাকে বলবে এজেটের মান বের করতে, তুমি সেভাবে সুন্দর করে বের করে ফেলবা। এরপরে হচ্ছে দুটি ভেক্টরের লম্ব দিকে একক ভেক্টর। লম্ব দিকে একক ভেক্টরের সূত্র হচ্ছে কি প্লাস মাইনাস, উপরে কি হয় দুইটা ভেক্টরের হচ্ছে ক্রস গুণন হয়, এবং নিচে হবে কি এই যে দুইটা ভেক্টরের ক্রস গুণন করে তুমি নতুন যে ভেক্টরটা পাবা সেই ভেক্টরটার মানটা বসিয়ে দিবা। বোঝা যাচ্ছে? এটা আমাদের একটা ইম্পর্টেন্ট সূত্র। দুইটা ভেক্টর এই যে মানটা তুমি বসিয়ে দিছো, তুমি প্রথমে কি পি ক্রস কিউ করে কি একটা লাইন পাবা, সেই লাইন থেকে তুমি মানটা নিচে ইউজ করবা। ঠিক আছে? দেখো এই যে এই লম্ব দিকে একক ভেক্টরের সূত্র থেকে রিসেন্ট সালে 22-23 সালে একটা কোয়েশ্চেন আছে, এর আগে এসেছে, দেখো এটা নতুন অ্যাড করা হয়েছে। দেখো পি ভেক্টর দেওয়া আছে, কিউ ভেক্টর দেওয়া আছে, বলছে যে ভেক্টর দ্বয়ের উভয়ের ওপর লম্ব দিকে একটি একক ভেক্টর বের করতে। দেখো লম্ব হবে কিনা তোমাকে কিন্তু জানতে চাইনি তোমাকে, তাহলে কিন্তু আমরা ডট গুণন ইউজ করি। তোমাকে এখন বলছে লম্ব দিকে একটা একক ভেক্টর, অর্থাৎ এই যে লম্ব দিকে একক ভেক্টরটা বের করতে। আমরা সূত্র জানি কি, সূত্র জানি হচ্ছে লম্ব দিকে একক ভেক্টরের যে একক ভেক্টর সমান হচ্ছে কত, পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর, পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর, আর নিচে হচ্ছে দুইটার মান বসিয়ে দেব। এখন পি ভেক্টর ক্রস কিউ ভেক্টরটা কি আমরা করতে পারবো না, সাইডে সুন্দর করে আমরা এখানে পি ভেক্টর ক্রস কিউ ভেক্টরটা করে ফেলি। পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর, পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর কি হবে, আই জে কে ভেক্টর। দেন তুমি মানগুলো বসাও, এখানে আয়ের সহগ কত 2, এই তারপরে হচ্ছে জে সহগ 2 -1, তারপরে হচ্ছে কি 6 3 -3। তুমি সিম্পলি এটাকে সমাধান করে ফেলো। সমাধান করলে কি আইকে নিলে কত হবে, এটার সাথে এটা গুণ হবে, আবার এটার সাথে এটা গুণ মাইনাস হবে, তাহলে তুমি তখন লিখতে পারো -6 + 3, তারপরে মাইনাস, আবার জে কে নিলে হবে কি, জে কে নিলে হচ্ছে -6 + 6, আবার কে কে নিলে হচ্ছে 6 12 হচ্ছে, এই যে 6 × 2 তার মানে হচ্ছে 12 হচ্ছে। তাহলে ফাইনালি তোমার লাইনটা কি থাকতেছে, যে -3i ভেক্টর -6k ভেক্টর। এটা হচ্ছে কি এই পি ক্রস কিউ এর মান। এখন পি ক্রস কিউ এর আর কি ভেক্টরটা, এখন আমাদের লাগবে কি মান লাগবে। তাহলে মান বের করার আবার নিয়ম হচ্ছে কি, তুমি সিম্পলি পি ভেক্টর ক্রস কিউ ভেক্টর, তুমি চাচ্ছ এটার কি মান বের করতে, মান বের করার নিয়ম হচ্ছে কি √ কি হবে -3² প্লাস হচ্ছে -6 হোল স্কোয়ার। তখন তুমি কত পাচ্ছ, মান পাচ্ছ হচ্ছে, এটাকে করলে হচ্ছে 9, এটাকে করলে 36, তখন √45 পাচ্ছ। তাহলে তোমার অ্যান্সারটা ভাইয়া কোথায় থাকতেছে, -3 কমন নিচ্ছ, -3 কমন নিলে হচ্ছে আই, তারপরে হচ্ছে মাইনাস, ওকে এখানে এই অপশনটার এখানে একটু প্লাস চিহ্ন হবে, এটা একটু সংশোধন করে নাও, কারণ এখানে আমরা মাইনাসটা কমন নিচ্ছি, যে এখানে -3 কমন নিলে কি হয় আই ভেক্টর প্লাস কে ভেক্টর। তাহলে আনসার হচ্ছে কত, এই সি নাম্বার। বোঝা যাচ্ছে ভাইয়া? এরপরে কোয়েশ্চেনটা দেখো, তোমাকে যদি একটা পি ভেক্টর দেওয়া আছে, একটা কিউ ভেক্টর বলে দিছে যে সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু নির্দেশ করো,
তাহলে উপযুক্ত এককে সামান্তরিকের ক্ষেত্রফল, অর্থাৎ দুইটা ভেক্টর দিয়ে দিছে, তোমাকে সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে বলেছে। দেখো সামান্তরিকের ক্ষেত্রফলের আমরা সূত্র কি জানি, যে এ ভেক্টর ক্রস হচ্ছে ভি ভেক্টর, সিম্পলি সেটার মান। তাহলে তুমি এখন কি করবা, এই পি ভেক্টর আর কিউ ভেক্টর দুইটার ক্রস গুণন করে দিবা, ক্রস গুণন করে তুমি যে মানটা পাবা সেটাই হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে আমরা সিম্পলি এটা করে ফেলি যে পি ভেক্টর আই জে কে, এখানের মধ্যে এটার মান হচ্ছে 1, তারপরে হচ্ছে কি -1 1, কিউ এর এটার মান হচ্ছে 1, তারপরে জে এর সহগ 1, তারপর এখানে কে এর সহগ হচ্ছে -1। তুমি এগুলো বসিয়ে দিছো, তারপর তুমি নর্মালি হিসেব করো। আই ভেক্টরকে নিলে তুমি কি পাচ্ছ 1 -1, মাইনাস জে ভেক্টরকে নিলে তুমি পাচ্ছ কত, -1 -1, দেন কে ভেক্টরকে নিলে তুমি পাচ্ছ হচ্ছে 1 + 1, তাহলে কি পাচ্ছ 2j + 2k। এখন তোমার লাগবে কিন্তু মান লাগবে, তার মানে তুমি পি ভেক্টর ক্রস কিউ ভেক্টরের মানটা বের করবা। মানটা কি হবে, √2² + 2², ঠিক আছে। তাহলে আনসার কত হচ্ছে 2√2, তাহলে 2√2 হচ্ছে আনসার। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এ নাম্বারটা, ঠিক আছে ভাইয়া। এরপরে দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় একটা রিটেন আসছে, এটা হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে টাইপ 4 5, টাইপ 4 আর টাইপ 6টা মিলিয়ে, এই টপিকগুলো মিলিয়ে তোমাকে কোয়েশ্চেনগুলো করবে। রিটেন কোয়েশ্চেনটা সহজ আছে, তোমাকে একটু কনসেপ্টটা বুঝতে হবে। তুমি দেখো বলেছে যে একটা ভেক্টর আছে, ভেক্টর এ, তারপরে দেখো একটা কমা দিয়েছে, এ ভেক্টর দেওয়া আছে। এখন এই এ ভেক্টর, এই অন্য একটা ভেক্টর আছে বি এবং আরেকটা ভেক্টর আছে সি, এর সাথে কি সমান কোণ তৈরি করে, অর্থাৎ এই এ ভেক্টরটা বি এর সাথে আর সি এর সাথে কি সমান কোণ তৈরি করে। এখন ধরে নাও তুমি এ ভেক্টরের সাথে বি এর যে কোণটা, এটা হচ্ছে থিটা এ বি, সমান আবার এই এ ভেক্টরের সাথে সি এর যে কোণটা, এটাকে আমি ধরে নিলাম থিটা এসি, এই দুইটা কোণ সমান, তোমাকে শর্ত বলে দিছে। এবং তোমাকে আবার বলছে যে আবার এই এ ভেক্টরটা, এক তো হচ্ছে এ ভেক্টরের সাথে বি এর কোণ, আবার এ ভেক্টরের সাথে সি এর কোণ সমান। আবার তোমাকে বলছে যে এ ভেক্টর বি ভেক্টর, এ ভেক্টরের সাথে বি আর সি কীভাবে আছে, সমতলে আছে। সমতলে থাকা মানে তুমি জানো হচ্ছে নির্ণায়কের মান কি হয়, 0 হয়। আমরা একটু আগে পড়ে আসছি যে সমতলে থাকলে এই তিনোটা ভেক্টরের নির্ণায়কের মান কত হবে, 0, অর্থাৎ এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর, এই তিনোটা ভেক্টরের নির্ণায়ক কত হবে, নির্ণায়ক 0 হবে। আমরা এটা একটু আগে দেখে আসছি। আমাদের বের করতে বলেছে কি আলফা আর বিটা এর মান। আমরা এখন প্রসেস অনুযায়ী করি, ধাপ অনুযায়ী করি। দেখো প্রথম শর্তটা বলে দিছে থিটা তৈরি করে, তার মানে তুমি থিটা এর বদলে তুমি সূত্র কি জানো, তুমি সেই সূত্রগুলো হচ্ছে উভয় পাশে ইউজ করো। তুমি চাইলে উভয় পাশে কি কস বসাতে পারো না, তুমি কিন্তু শুধু থিটার কোনো সূত্র জানো না, তুমি লিখলা থিটা এ বি, আবার এই পাশে লিখলা কস থিটা এসি। এখন তুমি কস থিটা এর সূত্র জানো, তুমি কস থিটা এর সূত্র কি জানো, এ ভেক্টর ডট বি ভেক্টর বাই হচ্ছে কি এ বি, নিচে শুধুমাত্র মান হচ্ছে, এটা আমরা একদম ডট গুণনের ক্ষেত্রে শিখে আসছিলাম। ডট গুণনে দেখো সুন্দর করে সূত্রগুলো আছে। সেমভাবে আবার দেখো কস থিটা এসি, এসি মানে এ আর সি এর মধ্যে, তাহলে এ ভেক্টর ডট সি ভেক্টর সমান হচ্ছে কি এ আর হচ্ছে যে সি। এখন তুমি সিম্পলি ডট গুণন করো, তুমি ডট গুণন করা পারো। তুমি এ ভেক্টরের ডট গুণন করো, তুমি এ এর সাথে এই যে এই ভেক্টরের সাথে এই বি ভেক্টরের ডট গুণনটা করে ফেলো। দেখো এখানে আয়ের সহগ কত আলফা, এখানে আয়ের সহগ 1, তাহলে উপরে কি হচ্ছে ভাই, উপরে হচ্ছে আলফা, এখানে জে এর সহগ 2, এখানে জে এর সহগ 1, প্লাস হচ্ছে কত 2, আর নিচে হচ্ছে কি এই এ এর পুরোটার মান, এর মানটা কি হবে আলফা স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, শেষ। আবার বি এর মানটা কত হচ্ছে, বি এর মান হচ্ছে কি √1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার,
আবার তুমি এখন এই এ আর সি এর জন্য করো, এই যে এ আর সি, দেখো আয়ের একক আলফা, এখানে আই নেই, তার মানে এই পাশে কিন্তু তোমার আলফা আর বসতেছে না, কারণ এখানে আয়ের সহগ আলফা, বাট এই যে সিতে কি কোনো আই আছে, নেই, তার মানে আই আর এখানে কাউন্ট হবে না। তুমি এখন এই জে এর সহগ টু, এখানে জে এর সহগ ওয়ান, টু লিখলা। তারপরে দেখো এই কে এর সহগ হচ্ছে এখানে বিটা, এখানে কে এর সহগ ওয়ান, তাহলে এখানে হচ্ছে প্লাস বিটা। আর নিচে সেমভাবে এ কত, আলফা স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। দেখো ক্যালকুলেশন কিন্তু খুব কঠিন দেবে না, তোমাকে একটু কনসেপ্টটা বুঝতে হবে। রুট ওভার এটাকেও কি ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার। দেখো এত বড় ক্যালকুলেশন দিয়ে ভয় পাওয়ার কিছুই নেই। তুমি দেখো এই সমীকরণ, এই যে এটার মান আর এটার মান এই দুইটাই কিন্তু সমান, তার মানে এই দুইটা কি হয়ে যাবে, কাটাকাটি হয়ে যাবে না ভাই, এটা এটা কাটাকাটি চলে যাচ্ছে। তবে তোমার থাকতেছে কি আলফা প্লাস টু সমান হচ্ছে টু প্লাস বিটা, বা তুমি চাইলে এটাকে লিখতে পারো আলফা ইকুয়াল বিটা। এখন আলফা সমান বিটা, তুমি আলফা এর মান যা পাবা বিটা এর মানও কি তাই, তুমি আলফা এর বদলে বিটা ইউজ করতে পারবা। এখন তোমাকে আরেকটা শর্ত বলে দিয়েছে যে এই যে তিনটা ভেক্টর কিভাবে আছে, সমতলে আছে। সমতলে থাকা মানে তুমি এখন তিনটা ভেক্টরকেই লিখবা হচ্ছে কত, সমতলে থাকা মানে তিনটা ভেক্টরকেই নির্ণায়কের মানটা হচ্ছে শূন্য লিখবা। তিনটা ভেক্টরের নির্ণায়কের মান, তুমি এ এর মানগুলো দেখো, এর একক কি আছে, আলফা টু আর বিটা, আমি লিখলাম তাহলে আলফা টু বিটা, আলফা টু তারপরে হচ্ছে বিটা। তারপরে দেখো বি এর একক কি কি আছে, আই আছে আর জে আছে, কে নাই, তার মানে কে নাই মানে কে এর সহগ হচ্ছে কত, জিরো, ঠিক আছে। তাহলে এটাকে আমরা লিখতে পারি কত, ওয়ান ওয়ান জিরো, দেন আবার জিরো ওয়ান ওয়ান, সমান হচ্ছে কত, জিরো। এখান থেকে আমরা ইকুয়েশন করে ম্যাথটাকে সাজিয়ে লিখতে পারি যে আমি যদি এখন এই আলফা নেই, আলফাকে নিলাম, আলফাকে নেওয়া মানে এই ওয়ানের সাথে ওয়ানটা গুণ হচ্ছে, তাহলে ওয়ান মাইনাস ওয়ানের সাথে জিরো। সেমভাবে আবার যদি এই টুকে নেই, মাইনাস টু, মাইনাস টুকে নেওয়া মানে এই জিরো এর সাথে জিরো গুণ হচ্ছে, ওয়ান মাইনাস জিরো। দেন প্লাস হচ্ছে যদি আমি এখন বিটা নেই, বিটাকে নিলে কি হবে, বিটাকে নিলে হচ্ছে এটা এটা গুণ হবে, আবার এটা এটা গুণ হবে, মানে তখন কি থাকতেছে ওয়ান মাইনাস জিরো সমান পুরোটার মান কত, জিরো। তখন সেখান থেকে আমরা পাই যে আলফা প্লাস বিটা ইকুয়াল কত, টু পাচ্ছি। তাহলে সেখান থেকে তুমি লিখতে পারো, এখন তুমি জানো কি আলফা ইকুয়াল বিটা, তুমি একটু আগে পেয়েছো, তুমি চাইলে লিখতে পারো না আলফা প্লাস আলফা ইকুয়াল টু, তাহলে আলফা এর মান কত, আলফা এর মান হচ্ছে ওয়ান, আলফা এর মান ওয়ান হলে বিটা এর মানও কত, ওয়ান। বোঝা যাচ্ছে ভাইয়া? তাহলে এই দুইটা হচ্ছে অ্যান্সার। দেখো রিটেন কোশ্চেন খুব একটা কঠিন আসতেছে না। আজকে এতটুকুই, তোমাদের জন্য সবার জন্য শুভকামনা থাকলো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর প্রচুর পরিমাণে প্র্যাকটিস করো। দেখতেছো যে এই চ্যাপ্টারটা আমরা পড়েছি, দেখবা যে লম্ব এর পার্ট থেকে যে দুইটা ভেক্টর লম্ব কিনা এটা খুবই ইম্পর্টেন্ট, তোমাদের সময় এটা আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও বাকি টাইপগুলো একটু সুন্দরভাবে দেখে যেও। আমি চেষ্টা করেছি প্রায় বিগত 20 বছরের ডাবি কোয়েশ্চেন গুচ্ছ সবগুলোই প্র্যাকটিস করাইতে। গুচ্ছর তো 3 বছর হয়েছে, এছাড়াও জাহাঙ্গীর জগন্নাথেরও কিছু কোয়েশ্চেন। এ হচ্ছে আজকে এতটুকুই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।